কন্ডম সঠিকভাবে ব্যবহার করলেও দুই পুরুষের সম্ভাবনা থাকে ব্যর্থ হওয়ার। কিন্তু মেয়ে, বাস্তবতা মেনে নাও, তুমি আসলে যমজ সন্তান ধারণ করেছ। তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও এবং পরিবারের সাথে আলোচনা করো কি করা উচিত। কিভাবে এটা হলো? সেই রাতে শ্রদ্ধেয় সেং পুরো একটা বক্স ব্যবহার করেছিল। আমি কিভাবে এখনো তার সন্তান ধারণ করলাম? ডাবল 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 তাড়াতাড়ি এসো। মিস জিয়া, আজ 6 তারিখ। তোমার মায়ের অপারেশনের খরচ কখন দেবে? আরেকবার খেলি। আহা, আবার হারলাম। বাজে কথা বন্ধ কর, তাড়াতাড়ি টাকা দে। বাবা, তোমার এখানে আসার টাকা কোথা থেকে এলো? মায়ের অপারেশনের খরচ তুমি নিয়েছো, তাই না? আগেই সব হারিয়ে ফেলেছি। কি? তুমি কিভাবে এমন করতে পারো? ওটা আমি কষ্ট করে ধার করেছি। ওটা মায়ের প্রাণ বাঁচানোর টাকা। দূর হও সেই নোংরা মেয়েটির পর থেকে, যে তোমাকে জন্ম দিয়েছে। এই অপয়া। আমার ভাগ্য দিন দিন খারাপ হচ্ছে। ধুর, আর মুখ আছে আমার কাছ থেকে টাকা নিয়ে তার চিকিৎসা করাতে। ছি ছি। তুমি... আমি কিছু জানি না। টাকা ফিরিয়ে দাও, আজ শেষ তারিখ। দূর হ, আমার কাছ থেকে সরে যাও। সুন্দরী মেয়ে, ভয় পেও না, চাচা তোমাকে রক্ষা করবে। ভাবিনি এই জিয়া পদবিওয়ালা বুড়ো বদমাসের এত সুন্দরী মেয়েও আছে। হি হি হি। সুন্দরী, আজ রাতে আমাদের সাথে কথা বলো। শুধু যদি তুমি আমাদের খুশি করতে পারো, তোমার বাবার জুয়ার ঋণ মাফ হয়ে যাবে। সত্যি? অবশ্যই সত্যি বাবা। তাহলে ঠিক আছে, কথা দাও। ঠিক আছে। না না, ঠিক আছে বাবা, আমি তোমার নিজের মেয়ে। জিয়াওনিং, বাবাকে সাহায্য করো না। আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। বাঁচাও বাঁচাও, আমাকে ছেড়ে দাও। মালিক, সত্যিই আমি দুঃখিত। আপনি খুব কমই আসেন। আপনাকে এই ধরনের ঘটনা দেখাতে হলো। আমি এখনই গিয়ে ব্যবস্থা নিচ্ছি। প্রয়োজন নেই। ভালো মন্দ পাপ পুণ্য প্রত্যেকে নিজ নিজ ফল ভোগ করে অন্যের কারণ ফলে হস্তক্ষেপ কেন? হ্যাঁ, মালিকের নির্দেশের জন্য ধন্যবাদ। নাটক দেখা শেষ হয়েছে, চলো। ঠিক আছে মালিক, আপনি ধীরে ধীরে যান। তোমরা এদিকে এসো না, আমাকে স্পর্শ করো না। ছোট্ট সুন্দরী, ভয় পেও না, চাচারা তোমাকে আদর করুক। না না, আমাকে ছেড়ে দাও। এ কি করছো? পালাও। তোমরা যদি আমাকে স্পর্শ করো, আজ আমি এখানেই মরে যাব। তুই একটা অধম মেয়ে। বাবা, তোকে 20 বছরের বেশি মানুষ করেছি, এভাবেই বাবার উপকার করছিস? ভাইরা, তোমরা যা করার করো। যদি একটুও বাধা দেয়, বাবা তাকে মেরে ফেলবো। না বাবা, বাবা। এসো। না, আমাকে ছেড়ে দাও। বাঁচাও, আমাদের কথা শোনো। বাঁচাও, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও, বাঁচাও। কোথায় পালাচ্ছিস? ধরো তো। অধম, পালাস না। শেষ পুরো মেঘনগর জানে শ্যাং ইয়ে নারী ঘৃণা করেন। এই মেয়েটির আজ মৃত্যু নিশ্চিত। বেশ্যা, ফিরে আয়। স্যার, দয়া করে আমাকে বাঁচান। অদ্ভুত, ওর স্পর্শে আমার ঘৃণা লাগছে না। জিয়াওনিং, দেখি কোথায় পালাস। এ কি হচ্ছে? জিয়াওনিং, তুই বাবার সাথে ফিরে আয়। বাবার ঋণ এখনো শোধ হয়নি। ব্যবসায়ী লাভ ছাড়া কাজ করেন না। তুমি আমাকে বাঁচাতে বলছো? তোমার কাছে কি বিনিময় আছে? আপনি যদি আমাকে বাঁচান, আমি কিছু করতে রাজি। যেমন? তুমি আমাকে প্রলুব্ধ করার সাহস করো? তুমি কি জানো আমি কে? জানি না, কিন্তু আমার আর কোনো উপায় নেই। পরিষ্কার? পরিষ্কার, পরিষ্কার। কি মানে? আরে তুমি কে? আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ?
তুমি আসলে কে? তুমি কি বাঁচতে চাও না? চৌধুরী পরিবারের প্রতীক। সেই লোকটি হলো শ্যাং সাহেব। এই পাগল সারা রাত আমাকে জর্জরিত করেছে। ও কতদিন ধরে চেপেছিল? সারা শরীর ব্যথা করছে। জেগে গেছো? হুঁ। তাহলে আর একবার করি। না, আর নেওয়া যাবে না, ব্যথা। এগুলো সব আমার করা। আমি নিজেকে আর সামলাতে পারিনি। দুঃখিত। গত রাতে আমি নিয়ন্ত্রণ হারিয়েছি। তোমাকে কিছু টাকা দিচ্ছি। হাসপাতালে গিয়ে চেক আপ করাও। 300 টাকা কি যথেষ্ট? সে আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায়। মেশিয়া, আপনার মায়ের তীব্র লিউকেমিয়া হয়েছে। যত দ্রুত সম্ভব 3 লাখ টাকা অপারেশনে খরচ জোগাড় করতে হবে। মায়ের অসুখ আর দেরি সহ্য করবে না। সে অনেক ধনী মনে হচ্ছে। স্যার, আমি কি আমাকে আরও কিছু টাকা ধার দিতে পারবেন? আমি অবশ্যই ফিরিয়ে দেব। 30 লাখ টাকাও কি যথেষ্ট না? আমি সত্যিই হাস্যকর। ভেবেছিলাম সে আলাদা। তাহলে কত চাও? তি আমি তোমাকে আরো 300 টাকা দিচ্ছি। তোমার দাম এতটুকুই। না, টাকা ধার চাইনি। এতটা অপমান করার দরকার ছিল? থাক, 600 টাকা হলেও কিছু উঁচুত। দ্রুত হাসপাতালে যেতে হবে। দুঃখিত। এটা কি গত রাতের মেয়েটি নয়? ওই মেয়েটি কোথায়? ওহ, এইমাত্র তাড়াহুড়ো করে পালিয়ে গেছে। টাকা নিয়ে পালানো মানে তো খুব ভালো কাজ। শেং সাহেব, মহামতি মাওলানা বলেছেন আপনার ভাগ্য বিশেষ। আপনি সারা জীবনে শুধু একজন নারীকে স্পর্শ করতে পারবেন। তাহলে কি সেই শিয়ানিংই আপনার ভাগ্যে নির্ধারিত ব্যক্তি? নিশ্চিত না, আরও কিছুদিন পর্যবেক্ষণ করতে হবে। এটা কি? হায়ান কর্পোরেশনের ইন্টার্নশিপ গ্রহণপত্র। 3 দিনের মধ্যে এই কোম্পানি কিনে ফেলো। জি। মিস জিয়া, আপনার মায়ের অবস্থা খুবই খারাপ। যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করতে হবে। নার্স আপু, এই কার্ডে আমার 600 টাকা আছে। দয়া করে কি এটা তুলে দিতে পারবেন? আমার মায়ের চিকিৎসা খরচের জন্য জমা দেবেন। হ্যাঁ, ঠিক আছে। মা, আপনি নিশ্চিন্ত থাকুন। যত কষ্টই হোক না কেন, আমি যে কোনো উপায়ে টাকা জোগাড় করে আপনাকে বাঁচাবো। মিস জিয়া, আপনি কি ভুল করছেন? এই দুটি কার্ডে শুধু 600 টাকা নয়, বরং 7 লাখ টাকা আছে। কি? 7 লাখ? আমি তোমাকে আরো 30 লাখ দিচ্ছি। তোমার মূল্য এটুকুই। আসলে সে তখন শত বলেনি, বরং লাখ বলেছিল। দয়া করে আমার মায়ের অস্ত্রোপচারের খরচ আগে দিন। হ্যাঁ, ঠিক আছে। যদিও জানি না সেই ব্যক্তিকে কেন আমাকে এত টাকা দিয়েছে, কিন্তু মায়ের অসুখটা বেশি জরুরি, তাই এই টাকা আগে ব্যবহার করতে হচ্ছে। কপিটি আবার চেক করে আমাকে পাঠা। মায়ের চিকিৎসার ব্যবস্থা হয়েছে, আমাকেও কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করতে হবে। যেদিন জানতে পারবো ওই রাতের লোকটিকে, সেদিন টাকা ফেরত দেব। নিং নিং, কিসে এত খুশি? ভাইকেও বলো না, ভাইকেও খুশি করো। ম্যানেজার ঝাং, এভাবে করবেন না। না, এভাবে করবেন না ম্যানেজার ঝাং। ম্যানেজার ঝাংয়ের প্রেমিকা তো রু আপু, না? কেন এই নতুন ইন্টারনেট সাথে গাঁটছড়া বেঁধেছে?
জিয়ানিং আবার তরুণী ও সুন্দরী কোনো পুরুষই পছন্দ করে না। তার সাথে তুলনা করলে রুয়াপুকে বয়স্ক মনে হয়। ম্যানেজার ঝাং, আপনি নতুন ইন্টার্নের প্রতি এত উদার, অন্য কর্মচারীরা ভুল বুঝবে না? আমার আর কাজ আছে, আমি যাই। ধন্যবাদ। সবে এসেই ম্যানেজারকে প্রলুব্ধ করছো, দক্ষতা কম না? আমি করিনি। যেহেতু এত দক্ষ, তাহলে এই পরিকল্পনাগুলো আজকের মধ্যে শেষ করো। এতগুলো কিভাবে শেষ হবে? তাহলে তা তোমার কাজের দক্ষতার সমস্যা। প্রগতি সমৃদ্ধি গ্রুপ ইতিমধ্যে কিনে নিয়েছে। এখন সমৃদ্ধির অধীনস্থ কোম্পানি তোমার মতো গ্রামের মুরগি। ইন্টার্ন হওয়ার যোগ্যই ন, যদি কাজের দক্ষতা ও মানদণ্ড না পূরণ করে, তাহলে বরখাস্ত হওয়ার অপেক্ষা করো। নতুন সিইও পরিদর্শনে আসছেন, সবাই নিচে নেমে স্বাগত জানাও। নতুন সিইও, চলো নিচে দেখি। চলো চলো দেখতে যাই। সিং স্যার, নমস্কার। বিখ্যাত চৌধুরী পরিবারের কর্তা শেং স্যার এত সুদর্শন। ইনি ওই রাতের লোকটি শেং স্যার। ওই রাতের লোকটা ছিল চৌধুরী সাহেব। সিয়ান, শুনলাম আজ তুমি নতুন কোম্পানি পরিদর্শনে গিয়েছো, বিজ্ঞাপন সংস্থা। সুন্দরী মেয়ে অনেক আছে নিশ্চয়ই। পছন্দ হলে তাড়াতাড়ি বিয়ে করে নিয়ে এসো ঠাকুরমা। নাতি দেখতে পাগল। ঠাকুরমা, আমি অফিসে আছি, পরে বলছি। সিয়ান, সিয়ান। সবাই বলে চৌধুরী সাহেব মেয়েদের অপছন্দ করেন। ওই রাতের পর তিনি আবার 6 লক্ষ টাকা খরচ করে আমার সাথে সম্পর্ক ছিন্ন করলেন। নিশ্চয়ই আমাকে খুব ঘৃণা করেন। হঠাৎ টাকা ফিরিয়ে দিতে গেলে ভাববেন না যে আমি তাকে জড়াতে চাই। রেগে আমাকে চাকরিচ্যুত করবেন না তো? কি হয়েছে? ইদানিং প্রায় বমি বমি লাগছে কেন? জিয়া, কি দেখছো? মনে হচ্ছে নিজের একটু সৌন্দর্য আছে বলে চৌধুরী স্যারের মন জয় করতে চাও। চৌধুরী পরিবারের রক্ত খুব উচ্চ, তোমার মতো নিজ জাতের লোকের নাগালের বাইরে। আমি বলছি চেষ্টা না করাই ভালো। আমাদের রৌজি শীঘ্রই সহকারী ব্যবস্থাপক হচ্ছেন। দিবার স্বপ্ন দেখার চেয়ে রৌজি তোষামত করাই ভালো, যাতে তাড়াতাড়ি স্থায়ী হতে পারো। স্থায়ী হওয়ার জন্য মায়ের জন্য আমি সহ্য করব। শেষ হলো। এই মাথা ঘোরা আর বমি ভাব আবার আসছে। আমি কি গর্ভবতী হয়ে গেলাম? এই যে। সত্যি দুঃখিত, আপনার একটা ছিদ্র করে দিয়েছি। ওহ, কোনো সমস্যা না, ধন্যবাদ। সেদিন তো ব্যবস্থা নিয়েছিলাম। আশা করি সত্যি গর্ভবতী হব না। দুঃখিত চৌধুরী মহাশয়। এত রাতে সে এখনো অফিসে কেন? প্রেগন্যান্সি টেস্ট। না, কি জিয়ানিং মিস গর্ভবতী হয়েছেন? ঠাকুরমা জানতে পারলে আনন্দে উড়ে যাবেন না। তো এইভাবে করো, আগামীকাল সব কর্মীর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করো, কয়েকজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার ডাকো। হ্যাঁ। আরও খোঁজ নাও সে এত রাতে কেন অফিসে ওভারটাইম করছে। আপনি এত তাড়াতাড়ি মায়া পড়ে গেল। মিয়ানমার শাখা অফিসে একজন লোক দরকার আছে। আমি না চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, আমি ভুল করেছি চৌধুরী সাহেব। ভয়ে পেটে পানি ঢুকেছে। ভাগ্যিস তিনি দেখেননি আমি যা কিনেছি। আমার প্রেগন্যান্সি টেস্টটা কই?
থাক, আগামীকাল ছুটি নিয়ে হাসপাতালে যাব। মেয়েটি বাস্তবতা মেনে নাও, তুমি যমজ সন্তান গর্ভে ধারণ করেছ। চৌধুরী সাহেব আমাকে খুব ঘৃণা করেন যদি জানতে পারেন আমি গর্ভবতী। আমার আর বাচ্চাদের ভালো হবে না। ডাক্তার অনুগ্রহ করে আমার জন্য গর্ভপাতের অপারেশনের সময় নির্ধারণ করুন। ডাক্তার অনুগ্রহ করে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করে দিন গর্ভপাতের অপারেশন। মেয়েটি তোমার যমজ সন্তান হচ্ছে, গর্ভপাতের ঝুঁকি অনেক বেশি, এছাড়াও সম্ভবত প্রভাব ফেলবে ভবিষ্যতে গর্ভধারণ। তুমি কি ঠিক করে ফেলেছ? হ্যাঁ, ঠিক করে ফেলেছি। অপারেশন আপনার অ্যাপয়েন্টমেন্ট পরের সপ্তাহে বুক করা আছে। ও আরেকটা কথা, এইমাত্র আপনাকে পরীক্ষা করার সময় দেখতে পেয়েছি আপনার মাঝারি মাত্রার যোনি ছিঁড়ে যাওয়া। এত তীব্র অবস্থায় কন্ডোম সহজেই ফেটে যেতে পারে, ভবিষ্যতে একটু সাবধান হওয়া উচিত। আমি বুঝতে পেরেছি। আপনার জন্য একটি মলম লিখে দিয়েছি, বাড়িতে গিয়ে লাগাতে ভুলবেন না। ধন্যবাদ ডাক্তার। নিং নিং, ফিরে এসেছো? ঠিক সময়ে কোম্পানি স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছে। চলো আমরা একসাথে যাই। স্বাস্থ্য পরীক্ষা এত হঠাৎ করে কেন? কোম্পানির মালিক পরিবর্তন হয়েছে, কর্মচারীরাও পরিবর্তিত হবে, তাই নয়? গুঞ্জন, এই স্বাস্থ্য পরীক্ষায় যাদের সমস্যা ধরা পড়বে তাদের ছাঁটাই করা হতে পারে। বৃদ্ধ, দুর্বল, অসুস্থ, গর্ভবতী, প্রতিবন্ধী কেউই বাঁচবে না। গর্ভবতী হয়েও ছাঁটাই হবে? তাহলে আমি কি অংশগ্রহণ না করতে পারি? স্বাস্থ্য পরীক্ষা এড়াতে চাও? শিয়ানিং, তোমার শরীরে কিছু নেই তো লজ্জাজনক রোগ? না, সে সবে এসেছে আর ইতিমধ্যেই অধীর হয়ে ম্যানেজারকে ফাঁসিয়েছে। এত অসন্তুষ্ট, কে জানে সে গোপনে কত পুরুষকে ফাঁসিয়েছে। আমি শেষবার তাকে দেখেছি চুপিসারে টয়লেটে বমি করছে। হয়তো বেসময় সন্তানও বানিয়ে ফেলেছে তুই। শিয়ানিং গর্ভবতী। ভাইকেও একটু খুশি করতে দাও। ঝাং ম্যানেজার, এভাবে করবেন না। আগে থেকেই দেখতাম তারা দুজনে চোখে চোখে কথা বলে। শিয়ানিং এর সন্তান কি ঝাং ম্যানেজারের? তুমি আজ সকালে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতে যাওনি? পরীক্ষার রিপোর্ট বের করো, আমাদের দেখাও। না না, পারবে না। এত অপরাধ বোধ, নিশ্চয়ই কিছু সমস্যা আছে। তোমরা ভুল বুঝছো। নিং নিং, সেরকম মেয়ে না। তোর কি? চলে যা এক্ষুনি। যদি আর কিছু বলিস আমিই প্রথম তোকে বরখাস্ত করব। ঠিক বলেছেন। এনে দাও। দাও তো, এনে দাও। ওটা আমার ব্যাগ, আমার ব্যক্তিগত গোপনীয়তা। দাও, ছেড়ে দাও। গর্ভাবস্থা 6 সপ্তাহ। বেশ্যা, তুই সত্যি গর্ভবতী হলি? ঝাং ম্যানেজারের সন্তান? না, আমি না। আমি ঝাং ম্যানেজারকে এতদিন ধরে সঙ্গ দিচ্ছি, তবু তাকে রাজি করিয়েছি আমাকে পদোন্নতি দিতে। যদি সে জানতে পারে এই বেশ্যা গর্ভবতী, তাহলে ডেপুটি ম্যানেজারের পদ শিয়ানিংয়ের হয়ে যাবে না। না, হবে না। কোনোভাবেই তাকে সন্তান জন্ম দিতে দেয়া যাবে না। তোমরা দুজন ওকে ধরো। শিয়ালিং এর শারীরিক পরীক্ষার ফলাফল এখনো আসেনি। আমি গিয়ে দেখি। ঠাকুরমা, সিয়ান, এইমাত্র তোমাকে আরও কিছু পাঠিয়েছি উচ্চবংশীয় মেয়েদের তথ্য। দেখো। ঠাকুরমা, আমার ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না। মহামতি মাওলানা বলেননি কি আমার ভাগ্য বিশেষ, সারা জীবনে কেবল একজন নারী হবে। অন্য নারী ছুলেই আমার গা গুলিয়ে যায়। তবে তুমি হাত গুটিয়ে বসে থাকতে পারো না। যদি সেই নির্ধারিত মানুষটি দেরি করে আসে, যদি সে তোমার 50 বছর বয়সে আসে, ঠাকুরমার আর বেশি দিন নেই। একটাই ইচ্ছা, মৃত্যুর আগে আমার আদরের নাতির বাচ্চা দেখতে পারি। ঠাকুরমা, এমন বলবেন না। আপনি নিশ্চয়ই দীর্ঘজীবী হবেন, আর আপনার সেই কাঙ্ক্ষিত নাতির বাচ্চা হয়তো এসেই গেছে। কি? সত্যি নাকি? কার মেয়ে? ওরে বদমাস, এত লুকিয়ে রাখছিলি কেন? সে হলো আমাদের। মহোদয়, খারাপ খবর। শিয়ালিং মেয়ে শারীরিক পরীক্ষা দেয়নি। মার্কেটিং বিভাগে তার সমস্যায় পড়েছে। কি? তোমরা দুজন ওকে চেপে ধরো। তুমি কি করতে চাও? আমার টেবিল থেকে জাফরান চা নিয়ে আয়। জাফরান চা জরায়ু সংকোচন ঘটায়। এক ঢোকে ওর পেটের অবৈধ বাচ্চা নষ্ট হয়ে যাবে। শিয়ালিং,
এই চা রক্ত সঞ্চালন বাড়ায় আর শরীর গরম করে, গর্ভবতীদের জন্য খুব উপকারী। বাছা, খেয়ে নাও। না না না, গুয়ান রৌরৌ, আমি ঠিক কি ভুল করেছি যে তুমি সব সময় আমার পেছনে লাগো? দোষ তোমার এই মুখের, যা খুব সুন্দর। এই সমাজে শুধু সুন্দরী হয় মরণ ফাঁদ। টাকাও নেই, পটভূমিও নেই, আবার ওপরে উঠতে চাও। যেহেতু তুমি এত বেয়াদব, তবে তোমার উচ্চাকাঙ্ক্ষার মূল্য দিতে হবে। আমি খাবো না। আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে ছেড়ে দাও। এখন অনুরোধ করতে শিখেছ। জ্যাং সুপারভাইজারের বিছানায় ওঠার সময় ভয় পাচ্ছিলে না? আমি বিছানায় উঠিনি, সে আমাকে উত্ত্যক্ত করছে। কে তোমার বাজে কথা বিশ্বাস করবে? পান করাও। থামো। সবাই থামো। সবাই থামো। জিয়ানিং, তুমি ঠিক আছো? দশ মিনিটের মধ্যে ডাক্তার জাকিরকে আসতে বলো। জি। এটা কি হচ্ছে? শেং স্যার, কেন এই গ্রাম্য লোকটাকে রক্ষা করছেন? তোমরা কোম্পানির নিয়ম উপেক্ষা করেছো, সবার সামনে সহকর্মীকে হয়রানি করেছো। এখানে যারা আছে সবাইকে বরখাস্ত করা হলো। শেং স্যার, আমরা তাকে হয়রানি করিনি। এটা জিয়ানিং। তার ব্যক্তিগত জীবন অশালীন। সে বাইরে অন্য পুরুষের সাথে সময় কাটায়। সে বিবাহের আগেই গর্ভবতী হয়েছে, তার পেট বড় হয়েছে এবং কোম্পানির ম্যানেজারকে প্রলুব্ধ করেছে। সে সহজ পথে স্থায়ী হতে চেয়েছিল। রু, তুই ঠিক বলেছেন। তার মতো মানুষ হয়তো তার কোনো রোগ আছে। যদি সংক্রমণ হয় তাহলে কি হবে? হ্যাঁ শ্যাং স্যার, যাকে বরখাস্ত করা উচিত সে জিয়ানিং, আমরা নই। বাদের তিনজনের নাম লিখে রাখো। শেং গ্রুপের সব কোম্পানি কখনো নিয়োগ দেওয়া হবে না এবং বাকিরা যদি কেউ আরও কিছু বলে তাদের মতো পরিণতি হবে। এখনো দাঁড়িয়ে আছো কেন? টেনে নিয়ে যাও। নোংরা মেয়ে, আমার চাকরি নষ্ট করেছো। আমি তোমাকে ছাড়বো না। আরে আমার আর কষ্ট হচ্ছে না। সত্যি দেখার দরকার নেই, ধন্যবাদ। ডাক্তার জাকির একজন বিখ্যাত চীনা চিকিৎসকের পরিবারে। তোমার কিছু না থাকলেও তাকে কয়েকটি প্রেসক্রিপশন লিখতে বলো। শরীর ঠিক করতে তোমার ক্ষতি হবে না। আমার দরকার নেই। এই স্বাস্থ্য পরীক্ষায় যাদের সমস্যা ধরা পড়েছে তারা সবাই ছাঁটাইয়ের তালিকায় আসতে পারে। বৃদ্ধ, দুর্বল, গর্ভবতী ও প্রতিবন্ধী কেউই রক্ষা পাবে না। যদি না ভয় করতাম যে ডাক্তার গর্ভধারণ শনাক্ত করবেন এবং তুমি নির্দয় পুঁজিপতি আমাকে বরখাস্ত করবে, তাহলে এত ভয় কেন? শ্যাং মহোদয়ের উদ্বেগের জন্য ধন্যবাদ। সত্যি কষ্ট করার দরকার নেই। আমার কাজ এখনো শেষ হয়নি। আমি আগে কাজে যাই। তুমি কি আমার সন্তানের মা? তুই কি আমার সন্তান ধারণ করেছিস? সে কিভাবে জানলো? তোর দাম এতটুকুই? চৌধুরী পরিবারের রক্ত অভিজাত, তোর মতো নিম্নবর্গের লোকের জন্য নয় যে উপরে উঠতে চায়। শেং স্যার আমাকে পছন্দ করেন না, আর আমার পেটের বাচ্চাকেও পছন্দ করেন না। আর তার পরিবারের মর্যাদা আমার মতো গরিব লোকের জন্য নয় যে উপরে উঠতে চায়। আমি গর্ভবতী নই। গর্ভবতী নই? তবে তুই এত টেনশন করছিস কেন? সেটা সুরসুরি লাগে। কাঁদুনে মেয়েটার মুখও বেশ শক্ত। ঠিক আছে, তবে যেহেতু তুই গর্ভবতী নাস, তাহলে আরেকবার করি। শেং স্যার, আমরা এখনো ততটা ঘনিষ্ঠ নই। একবার হলে অপরিচিত, দুবার হলে পরিচিত। যেহেতু তুই গর্ভবতী নাস তাহলে টেনশন করার দরকার নেই। তুই নিশ্চিন্ত থাক, কাজ শেষ হওয়ার পর পারিশ্রমিক তুই বলো। তুই আমাকে কি মনে করছিস? আমি বিক্রি হওয়ার জন্য আসিনি। এই দুটি কার্ড তোর কাছে ফিরিয়ে দিচ্ছি। কার্ডে আরও 57 লাখ টাকা আছে। খরচ করা 30 লাখ টাকা আমি সব উপায়ে চেষ্টা করব মূলধন ও সুদ সহ ফিরিয়ে দেব। দয়া করে আর আমার সাথে এমন করবেন না। শেং স্যার, মানে
মিস সিয়া সত্যিই গর্ভবতী নন? আমি বিশ্বাস করি না। তার চিকিৎসার রেকর্ড দেখো। জি, আমি এখনই ব্যবস্থা করছি। দাঁড়াও, মেঘনগরের সব হাসপাতালে জানিয়ে দাও শিয়ানিংকে গর্ভপাত করতে দেওয়া হবে না। তাহলে চৌধুরী পরিবারের বিরুদ্ধে যাওয়া হবে। সে বাইরে বদমাস ছেলেদের সাথে ঘোরাফেরা করে, বিয়ে না করেই গর্ভবতী হয়ে পেট বড় করেছে। এমন লোকের হয়তো তার শরীরে কোনো রোগ আছে। বাচ্চারা, মাফ করো। মা আর তোমাদের ধরে রাখতে পারবে না। হ্যালো ডাক্তার, আমি শিয়ানিং। দয়া করে বলুন, গর্ভপাতের অপারেশন কি আগে করতে পারবেন? মাফ করবেন, আমাদের হাসপাতালে আর করা যাবে না। আপনি অন্য কোথাও যান। কিভাবে সম্ভব যে করা যাবে না? সত্যি আর করা যাবে না, মাফ করবেন। এটা কি হয়েছে? দুঃখিত, গাইনোকোলজি স্লট ভর্তি। আমাদের হাসপাতালে গাইনোকোলজিস্টরা সবাই ছুটিতে। দুঃখিত, আমাদের হাসপাতালে যন্ত্রপাতি মেরামত হচ্ছে। অপারেশন থিয়েটারের নালা বন্ধ। ডাক্তার লটারি জিতে চাকরি ছেড়ে দিয়েছেন। হায় হায়, ঠিক নেই, একদম ঠিক নয়। ডাক্তার নাজমা। হ্যালো, ডক্টর নাজমা। ডক্টর নাজমা। মিস শিয়া, আপনার মায়ের কিছু হয়েছে, দ্রুত হাসপাতালে আসুন। কি? মিস্টার সিয়া, আমি আপনাকে বুদ্ধিমান হতে বলছি। রোগীর অবস্থা এখন সংকটাপন্ন। হাসপাতাল ছেড়ে যান, যে কোনো সময় প্রাণঘাতী হতে পারে। কি হয়েছে? মিস সিয়া, আপনি আপনার বাবাকে বোঝান। সেই চিকিৎসকদের অলক্ষ্যে আপনার মাকে হাসপাতাল থেকে চুপি চুপি নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে জানি না। আপনি আগে যে 3 লাখ টাকা অপারেশনের জন্য দিয়েছিলেন সেও নিয়ে গেছে। কি? বাবা, আগের টাকা তুমি সব জুয়ায় হারিয়েছো। এইবার আমি কষ্ট করে টাকা জোগাড় করেছি, তুমি তা কেড়ে নিতে এসেছো। তুমি কি আমাকে মেরে মেরে ফেলতে চাও? নিং নিং। অবশেষে আমার সাথে দেখা করতে এসেছো? ভেবেছিলাম তুই শ্যাং স্যারের সাথে লেগে গিয়েছিস আর আমাকে বাবা বলে চিনবি না। কে বলেছে আমি শ্যাং স্যারের সাথে আছি? না, আমি নেই। মিথ্যা বলো না বোকা। ভুলে গেছো? আগেরবার আমি নিজের চোখে দেখেছি শ্যাং স্যার তোমাকে কোলে নিয়ে গিয়েছিল। শুনেছি তোমাকে 2টি ব্ল্যাক কার্ড দিয়েছে, সেগুলোতে মোট 60 লাখ টাকা আছে। তোদের মা কোথায় জানতে চাও? যদি আমাকে এই টাকা দাও। কিন্তু কার্ডগুলো আমি শেংসি ইয়ানকে ফিরিয়ে দিয়েছি। কি? যদি না বিশ্বাস করো, তুমি আমার সব অ্যাকাউন্ট চেক করতে পারো। আমার সত্যি আর টাকা নেই। তুই বেকার। ফ্রিতে যাকে তাকে দিয়ে শোয়াস। শেং স্যারের মতো বড় লোক আঙুলের ফাঁক দিয়ে সামান্য যা পড়ে, তাই আমাদের মতো সাধারণ লোকের কয়েক জন্ম চলে যায়। সে তোমাকে টাকা দিলে তুমি কৃতজ্ঞ হয়ে নাও, এত সাধু সেজো না। শেং স্যার বুড়ি ম্যাডাম সিয়ানিং এর চিকিৎসার রেকর্ড পাওয়া গেছে। সত্যি তিনি যমজ সন্তান ধারণ করেছেন। আহা, আমার প্রপৌত্র হয়েছে। হাবা যমজ, হা হা হা। বেশ ভালো, বেশ ভালো। হে ভগবান, সত্যি বিস্ময়কর। চৌধুরী পরিবার। চৌধুরী পরিবার 19 প্রজন্ম ধরে একটাই সন্তান, সি ইয়ান। আবার বিশেষ ভাগ্য। ভেবেছিলাম এই প্রজন্মে বংশ লোপ পাবে, কিন্তু জানতাম না বরং পরিবার বেড়ে গেছে। হা 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 হা। সিয়ানিং এখন কোথায়? মিস সিয়া এখন হাসপাতালে। হাসপাতাল? সে কি গর্ভপাত করাতে যাচ্ছে? গর্ভপাত? ওহ, এটা কিভাবে সম্ভব? এটা আমার সোনার নাতি, আমার প্রাণের টুকরা। ঠাকুমা? ওহ, ঠাকুমা, শান্ত হন। মিস জিয়া গর্ভপাত করতে যাননি, তিনি তার মায়ের দেখাশোনা করতে হাসপাতালে গেছেন। ও তাহলে ভালো, তাহলে ভালো। সিয়ান, নিংনিং তোমার সন্তানকে গর্ভে ধারণ করছে। চৌধুরী পরিবারের উচিত তার ভালো যত্ন নেওয়া। তুমি এখনই হাসপাতালে যাও, তাকে ফিরিয়ে এনে গর্ভাবস্থায় বিশ্রাম দাও। আর তার মাকে চৌধুরী পরিবারের প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাও। আপনি নিশ্চিন্ত থাকুন। জিয়ার 6 মিলিয়ন টাকার উপর ভর করে আমি ক্যাসিনোতে প্রচুর বাজি ধরেছিলাম। ভারী জুয়ার ঋণ করেছি, এখন আর শোধ করতে পারছি না। এখন কি করব? হেই বুড়ো জিয়া, তোমার মেয়ে ও শেং স্যারের সাথে ব্যাপারটা কি? ওহ, আমিও জানি না। সবাই বলে শেং স্যার নারীদের ঘৃণা করেন,
আমি পরিষ্কার নই। সে কি করে জিয়াকে পছন্দ করলো? তবে আমি কৌতূহলী, এমনকি নারী বিদ্বেষী শ্যাং স্যার। যে নারীকে প্রতিরোধ করতে পারেননি তার স্বাদ কেমন? হেই, স্যাংসার যখন বিরক্ত হবেন আমাদেরও একবার সুযোগ তো দেবেন। হ্যাঁ, কত দাম বলুন? পরে দেখা যাবে। 90,000। এখন তো এটাই একমাত্র উপায়। ওহ, ছাড়ো ছাড়ো, তোকে পেয়ে আমি একেবারে সর্বশান্ত। আমার কপাল খারাপ। চল তোর মায়ের কাছে যাই। ও, দেরি করো না, তাড়াতাড়ি গাড়িতে ওঠো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কেন অকারণে মনটা কাঁপছে? গাড়ি থামাও। কি হয়েছে স্যার? কিছু না, হয়তো আমি ভুল দেখেছি। দ্রুত চালান। জি। কেন কেউ নেই? ভুল পথে আসেনি তো? এই তো সিয়ানিং এর মায়ের ওয়ার্ড। আপনারা কি সিয়ানিং এর বন্ধু? হ্যাঁ, সে কোথায়? হায়, সিয়ামিসের মা তো অ্যাকিউট লিউকেমিয়া। অনেক কষ্টে 3 লাখ অপারেশন খরচ জোগাড় করেছিল, কিন্তু তার বাবা যে জুয়ারি তা নিয়ে গেছে এবং জোর করে তার মাকে হাসপাতাল থেকে ছেড়ে দিতে বাধ্য করেছে। সে এইমাত্র তার বাবার সাথে চলে গেছে, বলছে তার মাকে নিয়ে আসবে। কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। আপনারা ব্যস্ত না থাকলে তাদের সাথে গিয়ে দেখুন। 3 লাখ অপারেশন খরচ। স্যার, আমি কি আপনার কাছ থেকে কিছু টাকা ধার করতে পারি? আমি ফেরত দেব। তাহলে কত লাগবে? 3। আপনি আমাকে কি মনে করেন? আমি বিক্রি করি না। এই 2টি কার্ড আমি আপনাকে ফেরত দিচ্ছি। কার্ডে আরও 57 লাখ টাকা আছে। 3 লাখ খরচ করেছেন। আমি সব রকম চেষ্টা করে মূলধন ও সুদসহ ফেরত দেব। দয়া করে ভবিষ্যতে আমার সাথে এমন করবেন না। কি আমি তাকে ভুল বুঝেছি? সিয়ানিং টাকার পিছনে ছোটে না। ও তার মায়ের অপারেশনের জন্য টাকা জোগাড় করছিল। এখন সব শক্তি একত্রিত করে সিয়ানিংকে খুঁজুন। 5 মিনিটের মধ্যে আমি তার অবস্থান চাই। জি। কেন আপনারা? এটা কোথায়? কেন আমাকে বেঁধেছেন? কেন আমাকে বেঁধেছ? সুন্দরী শিয়া নামের লোকটা, ওই বুড়ো আমাদের সাথে কথা বলেছে একবারে 10 লাখ টাকা। সে আমার 30 লাখ টাকা ধার করে তাহলে মানে তোমাকে আমার সাথে 3 বার থাকতে হবে। আমি 8 বার। আমার সবচেয়ে বেশি দেনা আছে, আগে আমাকে একটু স্বাদ নিতে দাও। তোমরা স্বপ্ন দেখো। এ পাহাড়ি এলাকায় পাখিও ডিম পারে না, কোথায় পালাতে চাও? বুদ্ধি করে চলো, নইলে খারাপ হবে। আমাকে স্পর্শ করো না। আমাকে স্পর্শ করো না। মুখে এসে মাংস উড়ে যেতে চায়। আমাকে ছেড়ে দাও। তোমরা আমাকে স্পর্শ করো না। আমি গর্ভবতী। কি? গর্ভবতী? গর্ভবতী? যদি বিশ্বাস না হয় তবে আমার ব্যাগ খোলো। আমার ব্যাগে প্রেগন্যান্সি টেস্টের কাগজ আছে। সত্যি গর্ভবতী? এটা কি চৌধুরী সাহেবের সন্তান? হ্যাঁ, শেং সিয়ানে তোমরা যদি আমাকে স্পর্শ করার সাহস করো, সে তোমাদের ছাড়বে না। শেষ। সত্যি যদি চৌধুরী সাহেবের সন্তান হয়, তাহলে আমরা তো বড় বিপদ ডেকে আনছি। তুই বোকা। কি বাজে কথা বিশ্বাস করছিস? চৌধুরী পরিবারে 19 প্রজন্ম ধরে এক ছেলে। যদি সত্যি তার চৌধুরী সাহেবের সন্তান হয়, চৌধুরী সাহেব তাকে একা ঘুরতে দেবে কেন? যেহেতু তোমরা দুজন নিতে চাও না, তাহলে আমি রেহাই দেব না। কিন্তু সে তো গর্ভবতী।
তুই কিছুই বুঝিস না এই গর্ভবতী মেয়েটাকে। তাতেই মজা আছে। সুন্দরী চাচা তোমাকে আদর করবে। ধুর, ব্যথায় মরে যাচ্ছি। বাবা, জিয়াওনিং, বাবা খাজনা দেনা নিয়েছি। যদি আর শোধ করতে না পারি তারা আমার হাত পা ভেঙে দেবে, আমাকে দেশে বাইরে ফেলে দেবে। বাবা তোমাকে 20 বছরের বেশি পালন করেছে, এটা কৃতজ্ঞতা হিসেবে নাও, ঠিক আছে? কৃতজ্ঞতা? কি কৃতজ্ঞতা? ছোটবেলা থেকে তুমি শুধু মদ আর জুয়া খেলেছো, হারলে আমাদের মারতে। যথেষ্ট। ডাক্তার বলেছে হাসপাতাল ছেড়ে গেলে যে কোনো সময় তার প্রাণ বিপন্ন হতে পারে। যদি চাও তোমার মা বাঁচুক তাহলে আমার কথা মতো চলো। আমাকে কামড়াতে সাহস? তুই এদিকে আয়। দেখ কি করি তোকে। জিয়াওনিং, নিরর্থক চেষ্টা করো না, বুদ্ধি করে চললে কম কষ্ট পাবে। আজ স্বয়ং ভগবান এলেও আমাকে ছেড়ে দাও, তুইও পালাতে পারবি না। কে আমাকে বাঁচাবে? আমাকে স্পর্শ করো না। দেখি কে ওকে স্পর্শ করার সাহস পায়। সব কিনে নাও। আরে না না না, শিয়ানিং কোথায়? এখনই তো তার কথা শুনলাম। শিয়ানিং কোথায় লুকিয়ে রেখেছো? শিয়ানিং, সে দেখি কে তাকে স্পর্শ করতে পারে। শ্যাংয়ে, আপনি এলেন কিভাবে? সত্যি কি শিওনিং তার সন্তান ধারণ করেছে? শ্যাংয়ে, আমাকে বাঁচাও। চুপ করো তুমি। চুপ থাকো, যদি শব্দ করো তবে তোমার মায়ের লাশ প্রস্তুত রাখো। আমাকে বের হতে দাও। শিউনিং, শিউনিং, শিউনিং। মা! শ্যাংয়ে, আপনি সময় মতো এলেন না। শিউনিং এইমাত্র তার মাকে নিয়ে গেছে, সম্ভবত এখন হাসপাতালের পথে আছে। সত্যি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার কত বড় সাহস, আপনাকে প্রতারণা করার সাহস নেই। যদি বিশ্বাস না করেন নিজেই খুঁজে দেখুন। দুজন রেখে তাদের দেখো, বাকিরা আমার সাথে আসো। কি শব্দ? মা! 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 মা, তুমি কেমন আছো? মা, দুঃখিত। সবই মায়ের কারণে তোর ক্ষতি হয়েছে। মা, তুমি কি বলছো? আমি টাকা জোগাড় করেছি, আমি তোমাকে নিয়ে যাব হাসপাতালে। তুমি ঠিক হয়ে যাবে। না না, সিয়াওনিং, তুই চলে যা। মা, চলে যাও মা। মা! মা! মা, জাগো মা। মা, আর একটু ধৈর্য ধরো, আমি এখনই তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, একটু ধৈর্য ধরো। আমাকে বের হতে দাও। তাড়াতাড়ি আমাকে বের হতে দাও, শ্যাংসিয়ান। আমাকে বাঁচাও। আমাকে বাঁচাও। আমাদের সন্তানকে বাঁচাও। কি শব্দ? শ্যাংয়ে ভিতরে খুব নোংরা, সব জায়গায় মরা ইঁদুর। আপনার জুতা নোংরা হওয়ার ভয়। হ্যাঁ হ্যাঁ, সিয়ানিং অনেক আগেই চলে গেছে। আমরা সবাই সাক্ষী দিতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমি ভিতরে গিয়ে দেখব যদি না থাকে।
তবে তোমাকে বিশ্বাস করব। শ্যাং 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 শ্যাংয়ে সিয়ানিং, 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 জিয়ানিং। শ্যাংসিয়ান সত্যি আপনি? নিশ্চিন্ত থাকুন, আমি নিজে। জিয়ানিং, দুঃখিত, দুঃখিত, আমি দেরি করেছি। হ্যাঁ, রক্ত। জিয়ানিং, 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 বাঁচাও, বাঁচাও, কেউ এসো। হ্যাঁ। জিয়ানিং, ধৈর্য ধরো, আমি তোমাকে কিছু হতে দেব না। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, ধৈর্য ধরো। মা, মা, মা। মিস জিয়া এখন নিরাপদ। লু অ্যাসিস্ট্যান্ট। মিস জিয়া আপনার মা ঠিক আছেন। মিস্টার শ্যাং ইতিমধ্যে নিয়োগ করেছেন দেশের সেরা লিউকেমিয়া ডাক্তার। আপনার মায়ের শরীর সুস্থ হলে সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করানো হবে। শ্যাংসিয়ান শুধু আমাকে বাঁচাননি, আমার মায়ের অস্ত্রোপচারেরও ব্যবস্থা করেছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, মিস্টার শেং এখন কোথায়? আমি ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানাতে চাই। এই আপনি একটু অপেক্ষা করুন। মিস্টার শ্যাং, মিস জিয়া জেগে উঠেছেন। আমি জানি, আমি এখনই ফিরছি। আগের যে আমার বিরুদ্ধে গিয়েছিল তার কি পরিণতি হয়েছিল? মাস্টার সেংয়ের কথা জানান। হাত পা ভেঙে দাও, সমুদ্রে ফেলে দাও মাছ খাওয়ার জন্য। তবে তোমরা কি নিজেরাই করবে, নাকি আমি কাউকে দিয়ে করাবো? তোমরা কয়েকজন নিজে নিজে করো, নাকি আমি কাউকে পাঠিয়ে দেব? শ্যাং স্যার, মাফ করুন। শ্যাং স্যার, শ্যাং স্যার, আমি তো লিনের বাবা। দয়া করে লিনের কথা ভেবে চৌধুরী পরিবারের উত্তরাধিকারী এনেছে আমার প্রাণ ভিক্ষা করুন তোমার বাবা বলে। মানবতা ধর্মের কথা ভেবে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তোকে এখান থেকে চলে যেতে হবে যদি আবার ফিরে আসিস। তোর প্রাণ নিয়ে ছাড়বো। বুঝেছি, বুঝেছি। ধন্যবাদ শ্যাং স্যার, আমি যাচ্ছি, এখনই যাচ্ছি। আর তোমরা তিনজন, আমি বুদ্ধ ধর্মে বিশ্বাসী, দয়াময়, তোমাদের প্রাণ আমি নেব না। ধন্যবাদ শ্যাং স্যার, ধন্যবাদ। ধন্যবাদ শ্যাং স্যার। যে হাতে ওকে স্পর্শ করেছো সেটা রেখে দাও, তারপর চলে যেতে পারো। না না শ্যাং স্যার, না না শ্যাং স্যার। আমি এখনই ফিরছি। ঠিক আছে। শ্যাং স্যার সবেমাত্র কাজ শেষ করেছেন, ফিরছেন এখন। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। মিস জিয়া, বৃদ্ধামা আপনার জন্য স্যুপ বানিয়েছেন, আমাকে নিয়ে আসতে বলেছেন। আপনি ওয়ার্ডে অপেক্ষা করুন। শ্যাং স্যার আসছেন এখন। ঠিক আছে, বুঝেছি। ক্যাসিনোতে প্রথম দেখা থেকে ধরে এটা শ্যাংস্যারের তৃতীয়বার আমাকে বাঁচানো। সবসময় আমাকে সাহায্য করে কেন? জিয়ালিন, বেরিয়ে আয়। ঠিক আছে জিয়ানিং, তোকে অনেক খুঁজছি, তবে তুই হাসপাতালে শুয়ে আরাম করছিলি কি? অনেক খারাপ কাজ করেছিস, প্রতিশোধ পেয়েছিস। গুয়ান, রৌরৌ, তুই এখানে কি করছিস? আমরা সবাই তোর কারণে চাকরি হারিয়েছি, তুই চট করে সরে যেতে চাস? এত সহজে পাবে না। তোমাদের বরখাস্ত করেছে শেং মশাই, পারলে তার কাছে গিয়ে নালিশ কর। তুই ঠিক আছে,
আমি দেখছি তুই শেষ না দেখে মানবি না জিয়ানিং। দেখ এটা কি? এটা কিভাবে সম্ভব? না, ঠিক না। এটা নকল। এটা এআই দিয়ে বানানো। তাতে কি? এখন এআই ফেস সোয়াপ টেকনোলজি অনেক উন্নতকে আলাদা করতে পারে আসল নকল। তুই কি করতে চাস? অবশ্যই তোকে ধ্বংস করব জিয়ানিং। যতক্ষণ না আমি সেন্ড বাটন চাপি এই ভিডিওটা দেখা যাবে কোম্পানির হোম পেজে, স্টাফ গ্রুপে এবং সব ইন্ডাস্ট্রি চ্যাট গ্রুপে। তখন স্যাং মশাই তোর আসল রূপ দেখতে পাবেন। তিনি মিথ্যা বলাকে সবচেয়ে ঘৃণা করেন। তুই মনে করিস তখন তিনি কি তোকে কোম্পানিতে রাখবেন? এটা দুর্নাম করা, এটা বেআইনি। তুই ভিডিওটা দ্রুত ডিলিট কর। তোকে ছাড়তে চাইছি। স্বপ্ন দেখো। 3, 2, না, 1, না। জিয়ানিং তুই অপেক্ষা কর তোর নাম দোবার জন্য। কি? পাঠানো ব্যর্থ। কেন সিগন্যাল নেই? কে তোকে সাহস দিয়েছে আমার লোককে স্পর্শ করতে? শ্যাং মশাই। শ্যাং মশাই। ওকে আমার থেকে মেঘনগর থেকে বের করে দাও। মোবাইলের ভিডিও ফাইল সম্পূর্ণ ধ্বংস করে দাও। ও আর ওই ঝ্যাং সুপারভাইজার শিল্পে চিরদিনের জন্য নিষিদ্ধ করো। জি। শ্যাং মশাই দয়া করে ছেড়ে দিন আমাকে, একটু রেহাই দিন। শ্যাং মশাই যান। ভয় পেয়ে গেছো? না না। জানেন আপনার শরীর খারাপ, বিশেষ করে আপনার জন্য স্যুপ বানিয়েছেন। আপনি একটু খান শান্ত হতে। ধন্যবাদ। জিয়ানিং আমরা বিয়ে করি। বিয়ে? শ্যাং বস, আপনি কি কিছু ভুল বুঝেছেন? ভুল বোঝাবুঝি। আমি। জিয়ানিং আপনার গর্ভবতী হওয়ার কথা। আর কতদিন লুকিয়ে রাখবেন? আপনি। আমি। আপনি সব জানেন। আপনি আমার সন্তান নিয়ে আমাকে বিয়ে করবেন না, তাহলে কাকে বিয়ে করবেন? কিন্তু আমি আমার পরিবার। এখনো দ্বিধায় আছে সে কি আমাকে বিয়ে করতে চায় না। ব্যথা। জিয়ানিং তুমি আমার সন্তান নিয়ে অন্য পুরুষকে বিয়ে করতে চাও? যতক্ষণ না আমি মরি। এই লোকটা কুকুরের মতন, বেশ ব্যথা পাচ্ছি। দুঃখিত, শক্তি নিয়ন্ত্রণ করতে না পেরে তোমাকে আঘাত করেছি। 24 বছর ধরে শান্ত ও নিষ্কাম ছিলাম কেন তার সামনে আমি বারবার নিয়ন্ত্রণ হারাই। মহামতি মাওলানা, আপনি যে ভাগ্য নির্ধারিত ব্যক্তির কথা বলেছেন, তিনি যখন আবির্ভূত হবেন কি কোনো লক্ষণ থাকবে? মনের ইচ্ছা শরীরের গমন। যখন তিনি আসবেন আপনি স্বাভাবিকভাবেই অনুভব করবেন। এটাই কি মাওলানা সাহেবের বলা অনুভূতি? মনে হচ্ছে সময় বের করতে হবে, আবার স্বচ্ছ আলো মন্দিরে যেতে হবে। শিয়ানিং চৌধুরী পরিবারে অবৈধ সন্তান নেই আর রক্ত বাইরে পড়ে থাকতে দেওয়া হয় না। যদি তোমার সত্যিই উদ্বেগ থাকে, আমরা প্রথমে 1 বছরের জন্য বিয়ে পরীক্ষা করতে পারি। প্রথমে বাচ্চা জন্ম দাও, তারপর সিদ্ধান্ত নাও বিয়ে চলবে কিনা। বিবাহপূর্ব চুক্তিপত্র। শিয়ানিং বাচ্চা জন্মানোর পর আমরা সিদ্ধান্ত নেব বিয়ে চালিয়ে যাব কিনা। কিন্তু বাইরে তো সবাই বলে তুমি নারী বিদ্বেষী, আরও বলে তুমি কখনো বিয়ে করবে না। ও সে এটা নিয়ে চিন্তিত ছিল। আমার ভাগ্য বিশেষ, অধিকাংশ নারীর প্রতি শারীরিকভাবে বিরূপতা আছে, তাই আমি এই কৌশল অবলম্বন করলাম। তাই নাকি? শিয়ানিং তুমি আমার সাথে বিয়ে করলে 100 কোটি নগদ পাবে এবং চৌধুরী গ্রুপের 20% শেয়ার। একই সাথে আমিও গঠন করব লিউকেমিয়ার সবচেয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের দল। তোমার মায়ের চিকিৎসা পুরো সময় পর্যবেক্ষণ করবে। শুধু চুক্তি স্বাক্ষর করলেই মায়ের অসুখ নিয়ে চিন্তা থাকবে না। শ্যাংসান নিশ্চয়ই একজন দায়িত্বশীল ভালো বাবা হবেন 2টি সন্তান চৌধুরী পরিবারে জন্মালে। জন্ম থেকেই সুবিধাপ্রাপ্ত হবে। আমিও 100 কোটি পাব। বাকি জীবন আরামে কাটাতে পারব। মনে হচ্ছে যেভাবেই ভাবি ক্ষতি নেই, তা না হলে স্বাক্ষর করে ফেলি।
ঠিক আছে, তুমি প্রস্তুত হও, আমরা সিভিল অফিসে যাব। এখন এত রাতে সিভিল অফিস তো বন্ধ হয়ে গেছে। তুমি চিন্তা করো না, আমার সাথে চলো। আমি যে এভাবে ঝটপট বিয়ে করে ফেললাম। বিয়ে তাড়াতাড়ি করলেও ঠিক ছিল, আবার শেংসি ইয়ানের সাথে সমস্ত মেঘনগরের মেয়েদের স্বপ্নের মানুষের সাথে। এই অনুভূতি খুবই অবাস্তব লাগছে। এত খুশি যে বোবা হয়ে গেছো, চোখের পলকও পড়ছে না? না, তা নয়। আমি তোমাকে এক রাত সময় দিচ্ছি, কাল থেকে আমার সাথে থাকতে চলে আসো। একসাথে থাকবো? শেং বস, আমরা তো শুধু চুক্তিভিত্তিক বিয়ে করেছি। এটা কি ঠিক হবে? আমরা বৈধ স্বামী স্ত্রী। তুমি এখন চৌধুরী পরিবারের বউ, আর তোমার পেটের এই শিশু চৌধুরী পরিবারের ভবিষ্যৎ উত্তরাধিকারী। তোমার মতো মর্যাদার মানুষ ভাড়া বাড়িতে থাকবে নাকি? ও, বুঝলাম, সে শুধু বাচ্চার জন্যই করেছে। শেং সাহেব সত্যি বংশধরকে খুব গুরুত্ব দেন। ঠিক আছে। এটা কি বাড়ি? এটা তো প্রাসাদ। নমস্কার ছোট বউ। ও মা গো। তুমি তো মা হতে যাচ্ছ, এখনো কেন এত অস্থির? আমি যদিও, কিন্তু তবুও বেশ মিষ্টি লাগছে। আমি এখন থেকে সাবধান হব। তুমি আমাকে ছেড়ে দাও, এত মানুষ দেখছে। এত তাড়াতাড়ি লজ্জা পেয়ে গেলে? আরও অনেক লজ্জার বিষয় আছে সামনে। তুমি মুখে শুধু অশ্লীল কথা। সে কি কোনো ধর্মগ্রন্থ পড়ছে নাকি? প্রিয় নিং নিং, আমার প্রিয় নাথ বউ। নিং নিং, আমার প্রিয় নাথ বউ সবে ঘরে এসে কোলে নিয়েছ। এই জুটির সম্পর্ক সত্যিই ভালো, যৌবন সত্যিই ভালো। দেখো, তুমি দেখো কত সুন্দর আর বুদ্ধিমতী। এছাড়াও একজন কৃতজ্ঞ মেয়ে, সি ইয়ান। ছেলেটির ভাগ্য খুব ভালো। ইনি আমার দাদি। দাদি নমস্কার। ঠিক আছে, ঠিক আছে, ভালো বাচ্চা। তুমি চৌধুরী পরিবারের সন্তান ধারণ করেছ। তুমি চৌধুরী পরিবারের মহান কৃতি। এই কার্ডের ভেতরে 30 কোটি টাকা আছে, তুমি ইচ্ছা মতো খরচ করো। 30 কোটি টাকা আমি নিতে পারবো না। আরে নাও নাও। না না না, আমি সত্যিই নিতে পারবো না। আরে এটা দাদির ইচ্ছা, তোমাকে অবশ্যই নিতে হবে। আমি চাই না। তাড়াতাড়ি নাও, আমি সত্যিই চাই না, তুমি না নিলে দাদি দুঃখ পাবেন। তাহলে ধন্যবাদ দাদি। ভালো বাচ্চা, তুমি দেখো, এটা আমি তোমার জন্য খুঁজে এনেছি। প্রসব সহায়ক বিশেষজ্ঞ দল। নতুন বউ নমস্কার। দেখো, ইনি দেশের শীর্ষ স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ। তিনি তোমার সম্পূর্ণ গর্ভাবস্থার পরীক্ষা ও স্বাস্থ্য নির্দেশনার দায়িত্বে থাকবেন। আর এইজন ইনি একক পুষ্টিবিদ। তিনি তোমার শরীরের গঠন অনুযায়ী গর্ভাবস্থার প্রতিক্রিয়া 3 বেলা খাবারের পরিকল্পনা করবেন। এরা দুজন হলেন কঠোর প্রশিক্ষণ প্রাপ্ত মা ও শিশু সেবিকা, 24 ঘন্টা পালা করে থাকবেন। আরও আছে চীনা চিকিৎসা সেবিকা, গর্ভস্থ শিশু শিক্ষক, গর্ভাবস্থার মনোবিজ্ঞানী। একটু বেশি হয়ে যাচ্ছে না? এটা খুব বেশি হয়ে গেছে। আল্লাহ। মোটেও না, আমার শেংসিয়ানের স্ত্রী ও সন্তান সবকিছুই সেরা হতে হবে। বাচ্চারা, মা তোমাদের ভাগ্যে অংশ নিচ্ছি। ও আদরের সোনা। আর এই হলো ফাতেমা বেগম। সে আমার সাথে 30 বছর দূরে আছে, সবচেয়ে বিশ্বস্ত। এখন থেকে সে তোমার যত্ন নেবে। নমস্কার ফাতেমা বেগম, দয়া করে যত্ন নিবেন। নমস্কার ছোট বউ। কোথাকার এই বাদর? যে চৌধুরী পরিবারের দোরগোড়ায় আসার যোগ্য। বুড়িমা, দুপুরের খাবার তৈরি। আদরের সোনা, ক্ষুধা লেগেছে? চলো আমরা খেতে যাই। ঠিক আছে। নিসিউ, বড় বিপদ। জানেন, সাহেব একজন গর্ভবতী মহিলাকে নিয়ে এসেছেন এবং পুরো একটা বিশেষজ্ঞ দল ডেলিভারি টিম নিয়োজিত করেছেন। তাকে এখানে থাকতে দিচ্ছেন। কি? এটা কিভাবে সম্ভব? নিকাম্মা, তুমি কি নখ পালিশ করতেও জানো না? এই মুহূর্তে বেরিয়ে যাও, এখনই বের হয়ে যাও। দুঃখিত, মিস ইউ। দুঃখিত, দুঃখিত। বলা হয় না শেংয়ে নারী ঘৃণা করেন, মহিলা স্পর্শ করলে অসুস্থ হয়ে যান। আমি সব উপায় চেষ্টা করেছি, কিন্তু পারেনি। এই ম্যাগিটি, সে কিভাবে গর্ভবতী হলো? ফাতেমা বেগম, শুনেছি আপনার ছেলে ইউ গ্রুপে কাজ করে খুব ভালো করছে শুনেছি।
এই তো একটি পদের প্রয়োজন আছে, প্রকল্প ব্যবস্থাপকের পদ। আমি ভাবছি ওকে সুপারিশ করব কিনা। মিস, আপনি আমাদের পরিবার, আপনার কণার প্রতি অত্যন্ত অনুগত। যা বলেন তাই করব। বেশ ভালো। যেভাবেই হোক ওই শিয়ালিকে দিয়ে সন্তান জন্ম দিতে দেবেন না। এসে শুয়ে পড়ো। সত্যি কি এক বিছানায় শোবো? অনেক খালি ঘর আছে তো। নিংনিং আইনি স্বামী স্ত্রী। কেন মনে হচ্ছে নেকড়ের খাপে পড়েছি? না, পারবে না। ডাক্তার বলেছে প্রথম 3 মাস নিষেধ। না, ডাক্তার বলেছে প্রথম 3 মাস না। তোমাকে গর্ভাবস্থা তেল লাগাই, তুমি কি ভাবছো? দুঃখিত। সেই নিয়ে সত্যিই ভালো। যদি সে সত্যিই ভালোবাসে তাহলে খুব সুখী হওয়া উচিত। তুমি শুধু বমি করছো, আর কোথাও অস্বস্তি হচ্ছে? আমি এখানে একটু ব্যথা করছে। তুমি কি আমাকে প্রলুব্ধ করছো? না, তুমি তো জিজ্ঞেস করলে, আমি সত্যি বললাম। শিয়ানিং, আজ এখানেই শেষ। আমি জানি না কেন তোমার শরীর আমার কাছে খুব আকর্ষণীয়, কিন্তু তোমার ও শিশুর জন্য আমি চেষ্টা করব সংযত থাকতে, কিন্তু তোমাকেও সতর্ক থাকতে হবে। দুঃখিত। ঠিক আছে, কিছু হয়নি। ঘুমাও। শ্যাঙিয়ে তুমি নড়াচড়া করো না, ঘুমাও। না, শ্যাঙিয়ে তুমি খুব জড়িয়ে ধরেছ, আমার ঘুম আসছে না। আমি তোমাকে সুযোগ দিয়েছি যেহেতু কথা শোনো না, এখন তোমাকে শাস্তি পেতে হবে। তুমি নিশ্চিন্ত থাকো, আমি খুব হালকা করব। হাড়গুলো ভেঙে পড়ছে। সে খুব অন্যায় করছে। এটা কি? আমি স্বচ্ছ আলো মন্দিরে যাচ্ছি, শীঘ্রই ফিরব। জেগে উঠে নাস্তা খেও। তোমার স্বামী। সত্যি একটু ক্ষুধা পেয়েছে, নিচে গিয়ে কিছু খাবার খুঁজি। ফাতেমা বেগম, সুপ্রভাত। নাস্তা বাকি আছে? বাড়ির মা এবং ছেলে সাহেব দুজনেই সকালে উঠে বেরিয়ে গেছেন। একটা গর্ভবতী হয়ে উঠে আসা গরিব মেয়ে সকাল পর্যন্ত ঘুমিয়েছিল। সত্যিই নিজেকে গৃহিণী ভাবছে। সত্যিই গ্রামের মেয়ে কোনো শিষ্টাচার জানে না। হ্যাঁ, তুমি। তাই গতকালে তার বন্ধুত্বপূর্ণ আচরণ সব নকল ছিল। ধনী পরিবারের জীবন সত্যিই সহজ না। মাফ করবেন, আমি আপনাকে অসম্মান করতে চাইনি। আমি বরং নিজের রান্নাঘরে গিয়ে খাবার তৈরি করে খাই। যতক্ষণ বাড়ির মা ও ছেলে সাহেব নেই, আমাকে দ্রুত শেষ করতে হবে মেসিওয়ের দেওয়া কাজ। থামো। চৌধুরী পরিবার সাধারণ পরিবারের মতো না। যদি সত্যি এখানে থাকতে চাও, আজ থেকে তোমাকে আমার কাছ থেকে শিষ্টাচার শিখতে হবে, বুঝেছ? ফাতেমা বেগম বাড়ির মায়ের বিশ্বস্ত লোক। কি বাড়ির মায়ের আদেশ? বুঝেছি। পরো আমার সাথে এসো। বৃদ্ধা প্রতি রাতে যাও খান, তার অনুমোদন পেতে হবে। যাও রান্নার দক্ষতা ভালো হতে হবে। এগুলো সব যাও বানানোর উপকরণ। তোমাকে নিজ হাতে এগুলো প্রস্তুত করতে হবে।
কই মাছ, গলদা চিংড়ি, আবালন এগুলো সব প্রস্তুত করা খুবই ঝামেলার উপকরণ। বৃদ্ধার বয়স হয়েছে, ঘন ঘন মাছ, সামুদ্রিক খাবার খেলে পেট খারাপ হয়। অবশ্যই ফাতেমা বেগম আমাকে কষ্ট দেওয়ার জন্য এসেছেন। কি করছো দাঁড়িয়ে? তাড়াতাড়ি কাজ করো। করলে করব। মায়ের শরীর দুর্বল, বাবা বাড়ি দেখেন না, বাড়ির রান্না সবসময় আমি করি। আর কি সামাল দিতে পারবো না এই কয়েক বাটি উপকরণ? ভালোভাবে করো, অলসতা করো না, একটু পর আমি সব পরীক্ষা করব। কাজ শেষ করে এই পিচ্ছিল সিঁড়িতে পড়ে যাওয়া সেই খারাপ মেয়ের পেটের পাপের সন্তান নিশ্চিতভাবে বাঁচবে না। গুরু, আমি সম্প্রতি একটি মেয়ের সাথে দেখা হয়েছে। এই তার জন্মকুণ্ডলী, আপনি দেখুন। সে কি সেই ভাগ্যে নির্ধারিত ব্যক্তি? খুব সম্ভবত। ভদ্রলোক, আপনার কি সেই মেয়েটির প্রতি বিশেষ কোনো অনুভূতি আছে? আমি প্রথমবার যখন তাকে দেখি, অকারণে চেনা চেনা লাগছিল। তার সাথে থাকার সময় আমি তার কাছাকাছি যেতে চাই। তাই তো ঠিক বলেছেন। তোমাদের পূর্বজন্মের সম্পর্ক ছিল এবং এই জন্মেও তা চলছে। এটাকে মূল্যায়ন করুন। সত্যি? খুব ভালো শিয়ানিং, তুমি যে সত্যি খুব ভালো। আমাকে আরও একটা কথা বলতে হবে। এই মেয়েটির জন্মপত্রিকা দেখে শৈশবে তার অনেক কষ্ট হয়েছে। শরীরে অবশ্যই দুর্বলতা আছে। গর্ভাবস্থায় ভালোভাবে যত্ন নিতে হবে। ভারী কাজ করা যাবে না, আঘাতও লাগতে দেওয়া যাবে না। যদি কিছু ঘটে যায় তাহলে আবার গর্ভবতী হওয়া কঠিন হবে। ম্যাডাম কি উঠেছেন? স্যার, এগুলো আপনি গত রাতে লোক পাঠিয়ে বাড়ির বিভিন্ন জায়গায় লাগানো নজরদারির ফুটেজ আপনি নিজেই দেখুন। ভালোভাবে কাজ করো, অলসতা করো না। মরতে চাও? এখনই বাড়ি চলো। জি। এটা কি কাজ করবে? আপনি নিশ্চিন্ত থাকুন, মিস ইউ। চৌধুরী পরিবারের কোনো নজরদারি নেই। তারপর আমি মেঝেতে তেল মুছে ফেলব। আমি বলবো ওই শিয়ানিং নিজের সিঁড়ি থেকে গড়িয়ে পড়েছে, কে জানে কি হয়েছে, ঠিক না? ঠিক আছে, শুধু এই একবার বিশ্বাস করলাম। কাজ হয়ে গেলে তোমার ছেলে অবিলম্বে পদোন্নতি পাবে। ধন্যবাদ, মিস ইউ। আমি তখন তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখান থেকে দেখা যাবে চৌধুরী পরিবারে পুরো বসার ঘর। একটি দারুণ নাটক শুরু হতে চলেছে। আপনি শুধু দেখতে থাকুন। তুমি এখনো শেষ করনি? এত ধীর। এই তো শেষ করছি। থাক থাক, আগে আমার সাথে উপরে চলো। ও ঠিক আছে। শিয়ানিং, শেংসিয়ান, তুমি ঠিক আছো? ঠিক আছি। ও কি হয়েছে? সাধারণত ছেলে স্বচ্ছ আলো মন্দিরে যায়, সারাদিন থাকে। এইবার এত তাড়াতাড়ি ফিরলেন কেন? তুমি এভাবেই মানুষের সেবা করো? ছেলে, আমি নির্দোষ। বধূ, সে নিজেই বুড়ির জন্য পরিস রান্না করতে চেয়েছিল। আমি তাকে বারণ করেছি। সে নিজে শোনেনি। হ্যাঁ ছেলে। ও ছেলে, আমি নির্দোষ। ফাতেমা বেগম, তুমি নিজেই বোকা, তাই মনে করো সবাই তোমার মতো বোকা? তোমাকে বলি, গত রাত ভিলায় রাতারাতি লাগানো হয়েছে ডজনখানেক ক্যামেরা। তোমার সব কাজ সব রেকর্ড করা হয়েছে। প্রমাণ পাহাড় সম। তুমি কি অস্বীকার করতে চাও? কি? ফাতেমা বেগম হত্যা চেষ্টা, প্রমাণ স্পষ্ট। পুলিশে দাও। ঠিক আছে। ছেলে, বদরু, আমাকে মাফ করো। ফাতেমা বেগম তো বুড়ির লোক, আমি ভুল করেছি। এটা কি খারাপ হবে না? সে তোমার ক্ষতি করার সাহস পায়? যেই হোক, জেলে পৌঁছতে হবে। নিয়ে যাও। জি। ছেলে, আমি ভুল করেছি। কেন এভাবে আহত হলেন? কিছু হয়নি। আমার ব্যথা নেই। জিয়ানিং, মনে রেখো, আমার নারী হাও নিজেকে কষ্ট দিতে হবে না আর কারো খুশি করার দরকার নেই।
ভবিষ্যতে যদি কেউ তোমাকে জ্বালায় তুমি আমাকে বলো, পরিস্থিতির সুযোগ নেওয়া শিখো। স্বামী এভাবেই ব্যবহার করতে হয়, বুঝেছো? শেংসিয়ান, ধন্যবাদ, সবসময় আমার সবচেয়ে প্রয়োজনীয় সময়ে এসে দাঁড়াও। তুমি আমাকে কি বলে ডাকলে? মি শেং। শেং সাহেব। স্বামী। এটা ঠিক আছে, কিন্তু শুধু মুখে ধন্যবাদ বললে হবে না। নোংরা মেয়ে। নোংরা মেয়ে। ফক্সি। বাবা, আমি প্রগতি গ্রুপে চাকরি করতে চাই। হঠাৎ কেন সেখানে যেতে চাও? শুনেছি একটা নোংরা মেয়ে শ্যাং সাহেবকে প্রলুব্ধ করছে। আমি নিজে গিয়ে তার সাথে দেখা করব। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। নোংরা মেয়ে, তুমি আমার জন্য অপেক্ষা করো। আমি তোমাকে সুখে থাকতে দেব না। এত রাত এখনো ঘুমাওনি? শীঘ্রই অফিসে ফিরে কাজ করতে হবে। শুনেছি কোম্পানির পরের মাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টেন্ডার মিটিং আছে। আমিও একটি প্রস্তাব দিতে চাই, যদি সেটি নির্বাচিত হয়। প্রস্তাবটি ভালো তো। এই ক্লায়েন্ট সম্প্রতি খুব শক্তিশালী হয়ে উঠছে, একটি পাবলিকলি লিস্টেড রিয়েল এস্টেট কোম্পানি। আর প্রয়োজন নিজের নতুন আবাসিক প্রকল্পের প্রচার করা। তোমার এই প্রস্তাবটি কার্যকারিতা থেকে খরচ নিয়ন্ত্রণ এবং সৃজনশীলতার দিক থেকে সবকিছুই যথাযথভাবে প্রয়োজন মেটাতে পারে। নিশ্চয়ই টেন্ডার জিতবে। সত্যি? অবশ্যই। কিন্তু তোমার কথা তো চূড়ান্ত নয়। ক্লায়েন্টের পছন্দ হতে হবে। ক্লায়েন্ট পছন্দ করবে। তুমি কিভাবে জানো? আমি জানি। ঠিক আছে, সময়ও অনেক হয়েছে, তাড়াতাড়ি বিশ্রাম নাও। তাহলে আমি আগে গোসল করে নিচ্ছি। তোমার হাতে চোট আছে, কিভাবে গোসল করবে? কিছু হবে না, আমি নিজে একটু সাবধানে থাকব। আমি তোমাকে গোসল করিয়ে দিই। তুমি কি বললে? আমি বললাম স্বামী তোমাকে গোসল করিয়ে দেবে। দরকার নেই। চ্যাংসিয়ান, তুমি আমাকে নামিয়ে দাও। একই সাথে তোমাকে মালিশ করে দেব ফোলা ব্যথার জায়গাটা। দরকার নেই, সত্যি দরকার নেই। শ্যাং স্যার, ম্যাডাম, অফিসে পৌঁছে গেছি। একটু পর যখন কেউ থাকবে না, আমি আগে নামব। 10 মিনিট পর তুমি নামবে, লোকজন যেন আমাদের একসঙ্গে দেখতে না পায়। কেন? তুমি কি আমার জন্য লজ্জা করছো? তা না, সব মিলিয়ে তুমি আমার বস। যদি লোকজন আমাদের সম্পর্ক জানতে পারে, পরে আমি অফিসে কি শান্তি পাব? আমি শুধু সোজা সাপ্তাহ থাকতে চাই, শুধু চাকরি করছি। ঠিক আছে, কিন্তু আমাকে একটা চিহ্ন রেখে যেতে হবে। আমি চাই না তুমি অন্য কারো নজরে পড়ো। কি চিহ্ন? তুমি কুকুরের জাত, এত জোরে কামড়ালে। নিং, ফিরে আসা স্বাগতম। তোমার ঠোঁট ফুলে গেছে কেন? কিছু না, বাইরে যাওয়ার সময় কুকুর কামড় দিয়েছে। সত্যি করে বলো, বয়ফ্রেন্ড করেছো? তাড়াতাড়ি বলো আমাকে। না, আসো আসো, হাতের কাজ একটু থামাও, পরিচয় করিয়ে দিই। ইনি আমাদের বিভাগের নতুন ম্যানেজার। ইউএ কোটালি দিয়ে স্বাগত জানাও। সবাইকে সালাম, আমি ইউইউএ। তুমি শুনেছ? আমাদের এই নতুন ম্যানেজার, উনি কম কেউ নন। উনি কে? ইউইউএ কিন্তু আসল ধনী পরিবারের মেয়ে। মেঘনগরে রহমান পরিবারের মর্যাদা শুধু চৌধুরী পরিবারের পরেই। আগে মিডিয়াতে খবর এসেছিল 2 পরিবারের মধ্যে বিয়ে হতে পারে। এখন সে বিশেষভাবে এসেছে প্রগতি গ্রুপে দীর্ঘগতি গ্রুপে যোগ দিতে। হয়তো চৌধুরী সাহেবের সঙ্গে শীঘ্রই ভালো কিছু হবে। বিভাগীয় প্রধান ইউকে স্বাগতম। মানে সিয়ান চৌধুরী আগে থেকেই বিয়ের পাত্রী ছিল। এত সুন্দরী ধনী মেয়ে। আমি যদি অনিচ্ছাকৃতভাবে গর্ভবতী না হতাম, তাহলে তাদের বিয়ে হয়ে যেত।
দুপুরে খাওয়ার সময় হয়েছে। চলো আগের রেস্টুরেন্টে খাই। চলো চলো। দুপুরের খাবার পাঠিয়েছি আমার অফিসে এসে একসঙ্গে খাই। আমি ক্যান্টিনে গেলেই হবে। বিশেষ করে তোমার জন্য বানানো হয়েছে গর্ভাবস্থার পুষ্টিকর খাবার। তাহলে এখনই আসছি। ফরজানা ক্যান্টিনে যাচ্ছ? শিয়ানিং, আমরা খেতে যাচ্ছি, তুমি কি আসবে? আমি যাব না, তোমরা যাও। এত রহস্য কেন? বয়ফ্রেন্ডের সাথে দেখা করছো? একদম না। ঠিক আছে ঠিক আছে, আর মজা করছি না, আমি খেতে যাচ্ছি, চলো। এলে তুমি এখানে কেন? সিয়ান, আমি আজই চাকরিতে যোগ দিয়েছি। আমি বিশেষভাবে এসে তোমাকে হ্যালো বলছি। ইউ তুমি ভেবো না আমি জানি না তুমি কি ভাবছো। তোমাকে প্রগতিতে ঢোকানো ইউ চাচা নিজে মুখে বলেছেন। আমি শুধু দুই পরিবারের পুরনো সম্পর্কের সম্মানে গড়গড় করে রাজি হয়েছি। কিন্তু তোমার উচিত তোমার বড় বাড়ির মেয়ের অভ্যাস সামলান। যদি আমি দেখি তুমি কোম্পানিতে উচ্ছৃঙ্খল আচরণ করছো, তবে আমি এখনই তোমাকে বোমাকে বস্তা গুটিয়ে বের করে দেব। সিয়ান, তুমি আমাকে এভাবে বলতে পারো? আমি যা করি সবই তো তোমার জন্য। তুমি কাছে এসো না, কাছে এলেই আমার গা গুলিয়ে যায়। আমি ঠিক কি করছি না ভালো? তুমি এমন কথা বলে আমাকে অপমান করো? সিয়ান, তুমি কথা বলো না কেন? আজ কি হয়েছে? শ্যাং ভাই সবচেয়ে ঘৃণা করেন কেউ তাকে স্পর্শ করুক। মনে হচ্ছে তিনি ওই ব্যবস্থাপক ইউ এর সাথে সম্পর্কটা সত্যি অসাধারণ। ওই ছোট্ট মায়াবী পিশাচি সত্যি কিছুটা সুন্দরী। দুর্ভাগ্যবশত নিচু বংশের চৌধুরী পরিবার কখনোই এমন কাউকে উপরে উঠতে দেবে না। বের হয়ে যা। তোমাকে বলিনি, তুমি বের হও। সিয়ান, শিয়ানিং, তুমি আমার জন্য অপেক্ষা করো, আমাদের সময় অনেক আছে। এখানে এসো। শ্যাংসিয়ান, তুমি কি করছো? নড়ো না, আমাকে একটু জড়িয়ে ধরতে দাও। সত্যি শুধু সেই আমাকে শান্তি দিতে পারে। চৌধুরী পরিবার এবং রহমান পরিবার বংশপরম্পরায় বন্ধু, তাই আমি এবং ইউএ ছোটবেলা থেকে চিনি। এছাড়া আমাদের কোনো সম্পর্ক নেই, বন্ধুও নই। সে আমাকে এগুলো কেন ব্যাখ্যা করছে? কেন কথা বলছো না? ঈর্ষা করছো? হো, আমি না। মূল্যায়ন সভা শুরু হতে চলেছে। শিয়ানিং এখনো এলো না কেন? কেন সে সিয়ানের অফিসে এতক্ষণ থাকতে পারে? তারা শেষ পর্যন্ত কি করছে? দুইটা বাজে, তুমি আমাকে জাগালে না কেন? গর্ভাবস্থায় ঘুম পেতে খুবই স্বাভাবিক। আরেকটু ঘুমাও। মিটিং আছে, উপস্থিত থাকতেই হবে। সমৃদ্ধ আবাসনের নতুন প্রকল্পের প্রচার কোম্পানির এই ত্রৈমাসিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প। তাই আমাদের আজকের এই মিটিং মানে হচ্ছে অভ্যন্তরীণ প্রস্তাবিত পরিকল্পনা থেকে একটি নির্বাচন করা সেরা পরিকল্পনা বিস্তারিত করে টেন্ডার করা। আমি দুঃখিত, আমি দেরি করে এসেছি। তুমি একজন নতুন জয়েন করা ছোট কর্মচারী। তোমার কি মুখ? কোম্পানির এতগুলো উচ্চ কর্মকর্তা তোমার জন্য অপেক্ষা করছে। সত্যিই খুব দুঃখিত। সত্যি ভেবেছো তুমি সিয়ানের সন্তান গর্ভে এনেছো? তাহলে তুমি আইন মানবে না। আজই তোমাকে নিজের অবস্থান বুঝিয়ে দেব। যদি ক্ষমা চাইলে কাজ হতো। তবে কোম্পানির নিয়ম কি দরকার ছিল? আমি এখনই সুপারভাইজার হিসেবে তোমার প্রতিযোগিতার যোগ্যতা বাতিল করছি। কি? ওকে, বের করে দাও। মিসেস ইউ, আমি এই পরিকল্পনাটি খুব যত্ন সহকারে তৈরি করেছি। আর কোনো সুযোগ নেই। আমাকে আরেকটি সুযোগ দিন। সবার সময় নষ্ট করো না, আরেকবার সুযোগ দিন। সিয়ান, শেং, তুমি ঠিক আছো?
এই স্তরের মিটিং সিয়ান কেন আসবে? সে কি এতই আঁকড়ে আছে? এই ছোট শেয়ালিটি কষ্ট পাবে? সবাই বসুন। একটু দেরি করলেই যোগ্যতা বাতিল। কোম্পানির কি এমন নিয়ম আছে? আমি জানতাম না কেন। মিসেস ইউ, আবার যদি দেখি তুমি ক্ষমতার অপব্যবহার করো, তাহলে চলে যেতে হবে। মিশেং, আমিও সবার সময় নষ্ট হওয়ার ভয়ে জিয়ানিং এর মতো অলস ও উদাসীন মনোভাব তাকে সময় দিলেও সে কি ভালো পরিকল্পনা দিতে পারবে? জিয়ানিং অলস নয়, তার দেরি হওয়ার কারণ আমি। কি? তার সাথে মি শেং এর কি সম্পর্ক? শেংসিয়ানের ব্যাপারটা কি? এগুলো বলার কি দরকার? আমি দুপুরে তাকে অফিসে ডেকেছিলাম কাজের কথা বলতে, তাই দেরি হয়েছে। জনাব ইউ, আপনি কি আমাকে বরখাস্ত করবেন? দুঃখিত, আমি ভুল বুঝেছিলাম। বসুন। জনাব ইউ, মিটিং শুরু করি। চালিয়ে যান। এই ফ্ল্যাটটি আমাদের হিট প্রোডাক্ট, মাত্র 3টা বাকি আছে। আমার মনে হয় আমাদের আরও ভালোভাবে তুলে ধরা উচিত সমৃদ্ধ আবাসনের লোকেশন। যানবাহন ও পথচারী আলাদা করে সবুজায়ন বাড়িয়ে তৈরি করা। এমন টক ব্যবহৃত হলে বাড়ি বিক্রি সহজ হবে। উপস্থাপনাগুলো খুব ভালো ছিল। এখন শেষজন শিয়ানিং, তোমার পালা। উপরে এসো। এই প্রকল্পের বৈশিষ্ট্য বিবেচনা করে আমি একটি পরিকল্পনা তৈরি করেছি যার নাম যুব গৃহায়ন পরিকল্পনা প্রচার পরিকল্পনা। আধুনিক তরুণদের ব্যথার পয়েন্টে আঘাত করে মূলত কেন্দ্রীভূত যাতায়াত, মাসিক কিস্তি, বাস ইত্যাদি সমাধান, এটাই আমার পরিকল্পনার পুরো বিষয়বস্তু। সবাইকে ধন্যবাদ। তাহলে ভোট দেওয়া যাক। তালিকা প্রকাশিত হয়েছে। তাহলে আমাদের প্রগতি গ্রুপের টেন্ডার প্রস্তাব শিয়ানিং এর সংস্করণ ব্যবহার করব। কোনো আপত্তি আছে? জনাব ইউ? না, কোনো আপত্তি নেই। তাহলে এটাই চূড়ান্ত। ভালো করেছো। সব কি নারী বিদ্বেষী নন? কেন উনি শিয়ানিং এর সাথে যোগাযোগ করছেন? শেং বস সাধারণ কর্মচারীদের সাথে কখনো দেখা করেন না, কিন্তু শিয়ানিংকে একা অফিসে ডেকেছেন। তাদের মধ্যে কি সত্যি কিছু আছে? ভালো পরিকল্পনা করতে পারছো না আর এখানে আড্ডা দেওয়ার সময় পাচ্ছ? এখনই কাজে ফিরে যাও না কেন? যাও যাও, তাড়াতাড়ি। ভেবেছিলাম সিয়ান সত্যি একজন নির্লিপ্ত বৌদ্ধ সন্ন্যাসী, তবে সেও আবেগপ্রবণ হতে পারে। তাই যদি হয় যাকে সে ভালোবাসে, সে কেন আমি হতে পারি না? আমি তাকে অবশ্যই ফিরিয়ে আনবো। খোঁজ না। সমৃদ্ধ আবাসনের পর্দার আড়ালের মালিক কে? পরিকল্পনা নির্বাচিত হলেও কি হবে? শিয়ানিং টেন্ডার মিটিংয়ে আমি তোমাকে অবশ্যই একটি বড় চমক দেব। মিংমিং, আগের দিনের মিটিংয়ের ব্যাপার আমরা সবাই শুনেছি। শ্যাং বস কেন সে তোমাকে রক্ষা করে? হ্যাঁ, তুমি কি শেং বসের সাথে কোনো বিশেষ সম্পর্ক আছে না? কিভাবে সম্ভব? আমি অফিসের সামনে তোমার জন্য অপেক্ষা করছি, একসাথে বাড়ি যাই। আমি ওভারটাইম করে প্রকল্প সংশোধন করব, তুমি আগে বাসায় যাও। কি ব্যাপার? ম্যাডাম, আজ রাতে আবার ওভারটাইম করবেন? তা আপনার নিজের হাতে তৈরি করা হাতন ও নাশপাতির স্যুপের কি হবে? আমি তাকে উপরে পৌঁছে দিচ্ছি। নিজের হাতে স্যুপ রান্না করা, আবার নিজের হাতে খাবার পৌঁছে দেওয়া। মূল্যেও আমি ভাবতে পারিনি শ্যাং এর পর এত গুণী হয়ে গেছেন। শেংজুয়া তো আমার প্রকল্পে বেশ সন্তুষ্ট, আর এটাই শুধু মানে প্রতিভার কদর করেন, শুধু প্রতিভার কদর। সত্যি? শেংজুয়ার মতো বড় একজন মানুষ নিজে এসে একজন ছোট কর্মচারীকে প্রশিক্ষণ দেবেন? সেই জুয়া কি সত্যি এত সাধারণ? অবশ্যই, তিনি খুব ভালো মানুষ। সে আমার প্রশংসা করছে। অর্থাৎ আমি যদি কঠোর পরিশ্রম করি তাহলে সুযোগ আছে শেং জুয়া নিজে গাইড করবেন? এখন দেখে মনে হচ্ছে শেং জুয়া নারী বিদ্বেষী। এই গুজবটা মিথ্যে। তার ও ইউ ওয়েয়ের গুজব আসল বলে মনে হচ্ছে না। আর তোমার সাথে এর কোনো সম্পর্ক নেই। অর্থাৎ শেং জুয়া এখন অবিবাহিত। আমারও সুযোগ আছে হয়তো। নিংনিং, পরের বার শেং জুয়া যখন তোমার সাথে প্রকল্প নিয়ে আলোচনা করবে, তুমি কি আমার জন্য খোঁজ নিতে পারবে?
তার পছন্দ সম্পর্কে? তোমাকে বলতে কোনো সমস্যা নেই, আমি অনেক দিন ধরে শেং জুয়াকে গোপনে ভালোবাসি। আমিও। এটা যদি না মানি তারা কি আমাকে ছাড়বে? ঠিক আছে, খুব ভালো। অন্য পুরুষের স্ত্রীরা চায় প্রতিদিন খোঁজ নিতে, সে তো ভালোই, উল্টো সে নিজের স্বামীকে অন্যকে দিতে চায়। তাহলে তোমাকে অনেক ধন্যবাদ। কি নিয়ে কথা বলছো? সে এখানে কেন এলো? ওকে আগে ফিরে যেতে বললাম না? স্যার, এত রাত হয়ে গেছে, আপনি এখনো অফিসে আছেন? শ্যাং স্যার, আমিও উন্নতি করতে চাই, আপনি আমাকেও একটু গাইড করবেন না? থামুন। শেং স্যার, ভালো করে দেখুন, আমি বিয়ে করেছি। কি? এটা কিভাবে সম্ভব? আপনি যদি বিয়ে করেন এটা নিশ্চয়ই মেঘনগরে বড় খবর হবে। কিভাবে সম্ভব? কেউ জানে না? এর কারণ হলো আমার স্ত্রী খুব লোলো প্রোফাইল, কিন্তু যদি তোমরা বিশ্বাস না করো আমি তোমাদের দেখাতে পারি। আরে শ্যাং, আমার কাছে একটা প্রজেক্ট আছে যাতে বিরাট একটা বাগ আছে, আপনার সাথে গভীরভাবে আলোচনা করতে হবে। আপনার কি সময় আছে? ঠিক আছে, তবে তোমরা আগে চলে যাও। পরবর্তীতে যদি এমন আচরণ দেখাও তাহলে বরখাস্ত হিসেবে গণ্য হবে। ঠিক আছে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আমার প্রজেক্ট খুব কষ্টে নির্বাচিত হয়েছে। এখন যদি কোম্পানির লোকেরা জানতে পারে, জানি না কত গল্পগুজব হবে। তুমি কি করছো? এটা তো অফিসে। তুমি এইমাত্র বললে না একটি প্রজেক্ট আছে যা আমার সাথে গভীরভাবে আলোচনা করতে হবে? আমি শুধু কি? জিয়ানিং, আমি প্রতিশ্রুতি দিতে পারি সম্পর্ক প্রকাশ না করার, কিন্তু তুমি এত উদার হতে পারো না, তাই না? অন্যকে স্বামীর পছন্দ জিজ্ঞাসা করতে সাহায্য করো। সে সব শুনে ফেলেছে, সে এটা রাগ করছে। আমি জানি ভুল করেছি। থাক, কে বলেছে আমি তোমার মতো একজনকে পেয়েছি? বেহায়া ছোট্ট জিনিসটা। এটা আমি তোমার জন্য বানিয়েছি, হাদনো নাশপাতির স্যুপ। এটা গর্ভাবস্থার বমি কমাতে কার্যকর। পান শেষ করলে আমার সাথে বাড়ি চলো। সমৃদ্ধ আবাসনের সেই টেন্ডার মিটিং 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে, তাই পরিকল্পনা করতে এত তাড়া নেই। 1 সপ্তাহ পিছিয়ে? তুমি কিভাবে জানলে? ওই বস তো আমার বন্ধু। তাড়াতাড়ি পান করো। খবর দাও, টেন্ডার মিটিং 1 সপ্তাহ পিছিয়ে গেছে। বুঝেছি। হ্যাঁ মিস্টার শ্যাং, শুনেছি মিস ইউ ইদানিং খোঁজ করছে সমৃদ্ধ আবাসনের গোপন মালিককে। এই ব্যাপারে আপনি কি করতে চান? ওকে বলবেন কি? সমৃদ্ধ আসলে আপনি প্রতিষ্ঠা করেছেন। এই এই আবার কি ফোন দিয়ে আটছে? বুঝেছি, ওকে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমি খেয়ে নিয়েছি। এতটুকু বাকি। তাহলে আমরা বাড়ি যাই। আমাকে নামিয়ে দাও, এটা অফিস, কেউ দেখে ফেললে? আমি গর্ভবতী, খোড়া নই। সেটা হবে না, এখন একটু শক্তি সঞ্চয় করতে হবে, তারপর বাড়ি গিয়ে আরো কষ্ট হবে। তুমি বদমাশ। আমাকে নামিয়ে দাও তাড়াতাড়ি। নামিয়ে দাও। এই নিয়ান ভাই, ওই যে কোলে ধরা মেয়েটি, এটা কি আগের স্কুলের মেয়ে যে সারাদিন তোমার সাথে লেগে থাকতো? সিয়ানিং? সত্যি নিংনিং বলে মনে হচ্ছে। চলো। আমি পারবো না। ওয়েন দাদা, এটি আমার নিজের হাতে সেলাই করা একটি তাবিজ, তোমাকে দিচ্ছি। ধন্যবাদ। আরে নিয়ান ভাই, এই সিয়ানিং এত সুন্দরী আর সারাদিন তোমার পিছনে পিছনে ঘুরে, তোমার কি একটুও মনে কিছু হয় না? সুন্দর তো বটেই, কিন্তু তার পরিবার খুব নিচু স্তরের। সে আমাদের ওয়েন দ্বিতীয় স্যারের যোগ্য নয়, তাই না নিয়ান ভাই? কর না মেলে, জোর করে একসাথে থাকলেও কি ভালো ফলাফল হতে পারে? 2 বছর দেখা নেই, সে আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে। এক সময়ের ছোট্ট অনুগামী, এখন এত সুন্দর হয়ে গেছে। আর কোটি টাকার গাড়িতে চড়েছ। কেমন লাগছে? আফসোস হচ্ছে না? তুমি বেশি হস্তক্ষেপ করছো। আরে ঠাট্টা করছি কেন এত রেগে গেলে?
শেং ইয়ে, তুমি প্রচুর টাকা খরচ করে এই গোলাপি হীরা কিনেছ আর বিশ্বের সেরা কারিগরকে নিয়োগ করেছ জরুরিভাবে কাস্টম হীরার আংটি বানাতে। নিশ্চয়ই তুমি তোমার স্ত্রীকে প্রপোজ করবে। আমি না থাকলে সেও অল্প বয়সে গর্ভাবস্থার কষ্ট পেত না, তবে জীবন অনেক দীর্ঘ। আমি ধীরে ধীরে তার ক্ষতিপূরণ করতে পারব। আমি দাদিমাকে জিজ্ঞেস করেছি, সে বলেছে মেয়েরা আয়োজনে খুব পছন্দ করে। তাহলে তাকে প্রপোজ করা দিয়েই শুরু করি। আপনার স্ত্রী যদি আপনার মনোভাব জানতে পারেন নিশ্চয়ই খুব মুগ্ধ হবেন। আসলে জানি না সে রাজি হবে কিনা, সত্যিই একটু নার্ভাস লাগছে। ঠিক খাওয়ার সময় হাজির। এসেছি। রান্নাঘর থেকে পাঁজরের স্যুপ এসেছে, প্রথমে হাত ধুয়ে নাও। ঠিক আছে। প্রথমবার শেংসি ইয়ানকে দেখছি ঘাবলে যাওয়া অবস্থা। সে এইমাত্র লুকাতে চাইছিল। সেটা কি আংটি? আরে তোমরা কি শুনেছ? মনে হচ্ছে শ্যাং বস ইতিমধ্যেই বিয়ে করেছেন। সত্যি জানি না কে এত ভাগ্যবান যে শেং বোসের মতো কাউকে বিয়ে করতে পেরেছে, আকাশের সেরা সন্তান। আমার মনে হয় সবচেয়ে সম্ভব ম্যানেজার ইউ ছাড়া আর কেউ নয়। আজ ম্যানেজার ইউ এর জন্মদিন। আমি দেখলাম সে সেজেগুজে বেশ সুন্দর হয়ে বের হয়েছে। হয়তো শ্যাং বসের সাথে ডেটে যাচ্ছে। তা হবে না। শ্যাং বস আর ম্যানেজার ইউ এর সম্পর্ক কি খুব খারাপ নয়? তুমি কি জানো? এটাকে বলে এড়িয়ে চলা। আরে নিং নিং, তুমি তো শ্যাং বসের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি। তুমি কি জানো তার গোপন বিয়ের সঙ্গীকে? ম্যানেজার ইউ? আমিও জানি না। ঠিক আছে। সত্যি আমার মনে হয় ও ই না হলে কে? সত্যি না মিথ্যা? কারণ সে অফিসে এই অবস্থায় আছে। আজ রাতে কিছু কাজ আছে, অফিস শেষে আমি ড্রাইভারকে পাঠিয়ে দেব তোমার কাছে, তোমাকে বাসায় পৌঁছে দেবে। দরকার নেই, আমি নিজেই ক্যাব নিয়ে যাব। আমি খুব দুর্ভাগা, অফিস ছাড়তেই বরফ পড়ছে, ক্যাবও পাচ্ছি না। তাইলে একটু দৌড়ে বাসে চড়ি। নিং নিং, অনেকদিন পর দেখা। ওয়েন সিনিয়র। আমি যে না ভাইয়া। তোমার শরীর সবসময় দুর্বল, ঠান্ডা লাগতে পারে না। পরেই থাকো। নিং নিং, আকস্মিক দেখা হওয়াও ভাগ্যের ব্যাপার। তোমাক খাবার দিয়ে পুরনো দিনের কথা বলতে পারি কি? বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ভাইয়া ওয়েন আমাকে অনেক সাহায্য করেছিলেন এবং টিউশন ফি দিতেন। তাকে অস্বীকার করা ভালো হবে না। ঠিক আছে, তাহলে ভাইয়া আপনাকে কষ্ট দিচ্ছি। চলো। আমি পুরনো বন্ধুর সাথে খেতে যাচ্ছি। আজ একটু দেরিতে বাড়ি ফিরব। পুরনো বন্ধু? বলো না যে শিয়ানিং যখন পড়াশোনা করত দারিদ্র্যের কারণে প্রায় কোনো বন্ধুই ছিল না। এটা হঠাৎ কোথা থেকে আসা পুরনো বন্ধু? সিয়ান, সিয়ান, তোমার আমন্ত্রণ খুব হঠাৎ ছিল। আমি এখনো সময় পাইনি ভালো করে সাজগোজ করতে। তুমি কিছু মনে করো না, ঠিক আছে? তুমি? সত্যিই ভাবিনি তুমি আমার জন্মদিন মনে রেখেছো, এটা ভাবিনি। আমি খুব খুশি। সিয়ান, তুমি সত্যি আমাকে সত্যি অপছন্দ করো না। ওর মাথা খারাপ হয়ে গেছে। এগুলো কি হচ্ছে? আমি শুনেছি তুমি তদন্ত করছো সমৃদ্ধ আবাসনের পেছনের মালিক। হ্যাঁ, আমি শুধু কৌতূহলী, আরো কিছু জানতে চাই। ইউ চাচার কারণে তোমার আগের ভুলগুলো আমি ক্ষমা করতে পারি, কিন্তু মনে রেখো জিয়ানিং আমার লোক। ওকে স্পর্শ করা মানে আমাকে স্পর্শ করা। যদি আবার ওর সম্পর্কে কিছু ভাবো, আমি কোনো ছাড় দেব না। তুমি আমাকে শুধু এই বলতে দেখেছো? তা না হলে কি? তোমার সাথে আর কি বলার আছে? আমি সত্যি বুঝতে পারছি না। জিয়ানিন তো গ্রাম থেকে আসা একটি মেয়ে, একটি নিচু জাতের মানুষ। বংশ পরিচয়ে, চেহারায়, শিক্ষাগত যোগ্যতায় আমি তার চেয়ে কোন দিকে কম? আমি বুঝতে পারছি না। শুধু এই কারণে সে তোমার সন্তান ধারণ করেছে? আমিও ধারণ করতে পারি সিয়ান, তুমি চাইলে আমরা এখনই করতে পারি। যথেষ্ট। আমি তোমাকে আবার বলছি, তোমার প্রতি আমার কোনো আগ্রহ নেই। আরও জিয়ানিং ভালো না খারাপ
তা বিচার করার অধিকার তোমার নেই। সে এখানে কিভাবে? আর অন্য পুরুষের জ্যাকেট পরা। ওটা কি মাহমুদ পরিবারের দ্বিতীয় ছেলে নয়? আমি আগেই বলেছিলাম, শিয়ানিং এর মতো কিছু সুন্দরী নিম্ন স্তরের নীচ মানুষ, তার মাথায় শুধু কিভাবে যে কোনো উপায়ে ওপরে উঠতে হয়। এখন তুমি দেখেছো, এখন বিশ্বাস করেছো তো? এখানে বসো। ধন্যবাদ। ধন্যবাদ। এই পথটা ভালো। শ্যানসিয়ানো এখানে। তার বিপরীতে ইউ ম্যাডাম। আজ ইউ ম্যাডামের জন্মদিন। আমি দেখলাম সে সেজেছে, খুব সাজগোজ করে চলে গেল। হয়তো শ্যাং বসের সাথে ডেটে গেছে। তো তিনি বলেছিলেন আজ রাতে কাজ আছে। আসলে ইউ ম্যাডামের জন্মদিন উদযাপন করতে রেস্টুরেন্টে যাচ্ছিলেন। সেই আংটিটি নিশ্চয়ই তার জন্য জন্মদিনের উপহার। হ্যাঁ, তাই। চৌধুরী পরিবার তো মেঘনগরের প্রথম শ্রেণীর ধনী পরিবার। ইউ ম্যাডাম আর তিনি একও মর্যাদার জুটি। তোমার সন্তান গর্ভে ধারণ করে অন্য ধনী ছেলেদের প্রলুব্ধ করছে। সত্যি, একসাথে সবকিছু চায়। তুমি কিভাবে জানো সে আমার সন্তান গর্ভে ধারণ করেছে? তুমি আমাকে তদন্ত করেছো? আমি আসলে শেং সিয়ানের সাথে শুধু সন্তানের জন্য চুক্তি বিবাহ। কেন তাকে ইউ ম্যাডামের সাথে দেখে তবু আমার একটু কষ্ট হয়। কি হয়েছে? এখানকার খাবার কি পছন্দ হচ্ছে না? দুঃখিত ওয়েন ভাই, আজ আমার একটু অসুস্থ লাগছে, আরেকদিন খাবো। এখনই আসলে চলে যাচ্ছ কেন? এই জামাটা খুব বাজে লাগছে। কি কাকতালীয় ভাবে দেখা হলো? আমাকে একটু পরিচয় করিয়ে দেবে না এই পুরনো বন্ধুটির? এ তো ওই রাতের যে নিংনিংকে জড়িয়ে ধরেছিল। নিংনিং, ইনি হলেন নিং নিং। এত স্নেহ করে ডাকতে হবে? সে সে ইউ ম্যানেজার তো আমাকে পছন্দই করেন না। যদি জানতে পারে আমার শেংসিয়ানের সাথে সম্পর্ক পড়ে তো আমাকে নিয়ে কি করবে কে জানে। হবে না, আমাকে কোনো একটা বাহানা বানাতে হবে। ওয়েন সিনিয়র, আমি একটু পরিচয় করিয়ে দিই। তিনি আমার ছোট চাচা। ছোট চাচা? আমার তো মনে নেই। নিংনিংয়ের আছে কি এত ছোট আর ধনী চাচা? চাচা, কি বাজে কথা। বেহায়া মেয়ে এবারে পাকড়াও হয়ে গেল। জিয়ানিং এর এই মাথাকা আসলে কি ভাবছে সে এটা বানাতে পেরেছে? হঠাৎ করে চুপ কেন? বাঁচাও, খুব লজ্জা লাগছে। চাচা নমস্কার, আমার নাম ওয়েন নিয়ানবাই। আমি নিংনিংয়ের বিশ্ববিদ্যালয়ের সিনিয়র। ওয়েন সিনিয়র, হ্যালো। যেহেতু এত কাকতালীয় ভাবে দেখা হলো, চলো একসঙ্গে খাই। কি? আমার মনে হয় দরকার নেই। ঠিক আছে। ওয়েটা, দয়া করে আমাদের জন্য একটি কেবিন খুলে দিন। ঠিক আছে, আমার সাথে আসুন। আমার একটু কাজ আছে, আমি চলে যাচ্ছি। তাহলে আমরা পরে দেখা হবে। এই ছোট চাচা শ্যাম্পুর গন্ধ। কেন নিংনিংয়ের মতো? তারা কি একসাথে থাকে? অসম্ভব। নিশ্চয়ই আমি বেশি ভাবছি। তুমি কি করতে চাও? ওয়েন সাহেবের দ্বিতীয় ছেলে। আমাদের মিংমিং এর সাথে তোমার সম্পর্ক খুব ভালো।
নিংনিং যখন প্রথম স্কুলে ভর্তি হয়েছিল তখন তার জন্য কিছুটা কঠিন ছিল। আমি তার কিছু টিউশন ফি দিয়েছিলাম, যদিও খুব বেশি টাকা ছিল না। কিন্তু মেয়েটির মন খুব ভালো। সে মনে করত আমার কাছে ঋণী। সে জোর করে আমাকে 2 বছর ধরে আমার পেছনে ঘুরত। পুরো স্কুল বলতো সে আমার পেছনে পেছনে ঘুরে বেড়ায়। ও তাই নাকি? তাহলে তোমাকে ধন্যবাদ জানানো উচিত। তাই আজ রাতের সব খরচ আমি বহন করব। আমার জমানো মদ নিয়ে এসো। ঠিক আছে মিস শেং। দরকার নেই ছোট চাচা, এমন কিছু করা দরকার নেই। অবশ্যই দরকার আছে, কারণ আমি ছাড়া আমি চাই না নিংনিং অন্য কোনো পুরুষের কাছে ঋণী থাকুক। এই ছোট চাচাকে দেখে মনে হচ্ছে নিংনিংয়ের প্রতি তার আচরণ অদ্ভুত। এটা তো সীমিত সংস্করণের রোমানে কন্টি। এক বোতলের দাম কয়েক মিলিয়ন। নিংনিংয়ের ছোট চাচা আসলে কে? শুধু দামি গাড়ি চালান না, এত উদারভাবেও খরচ করেন। ছোট তো চাচা খরচ করানোর জন্য দুঃখিত। নিংনিং, তুমি একটু খেয়ে দেখো, এটা ভালো মদ। না, আমি। সে মদ খেতে পারে না। ও তাই? কিন্তু আমার মনে পড়ে স্কুলে পড়ার সময় তোমার কিছুটা সহ্য ক্ষমতা ছিল। তুমি ভুলে গেছো তখন আমরা। ওয়েন সিনিয়র, মানুষ সব কিছুই বদলে যায়। এক সময় যা ভালো লাগতো এখন আবার দেখলে হয়তো শুধু তো বিরক্তিকর মনে হবে। তুমি কি বলো? আমার মনে হয় জিয়ানিংকে বেশ পুরনো দিনের স্মৃতি ধরে রাখতে দেখা যায়। কথা বলতে গেলে ওয়েনের দ্বিতীয় ছেলে জিয়ানিং এর সাথে স্কুলে পড়ার সময় এত ভালো ছিল, আবার ছেলেও সুন্দর মেয়েও সুন্দর, নিশ্চয়ই একে অপরের প্রতি পছন্দ ছিল। লোক বলে এই কৈশোরের স্মৃতি যা ভোলা যায় না। সবচেয়ে সহজে পুরনো প্রেম পুনরায় জাগে। না, তা নয়। আমারও সিনিয়রের কিছুই ছিল না। সত্যিই নেই। সে সময় আমি পড়াশোনায় ব্যস্ত ছিলাম, প্রেম করার সময় বা শক্তি ছিল না। কিন্তু নিংনিং, আমি সত্যিই তোমার প্রতি সবসময় আকর্ষণ অনুভব করেছি। কি? দেখো, তুমি আমাকে যে নিরাপত্তা তাবিজ দিয়েছিলে, এত বছর ধরে আমি এটি সঙ্গে নিয়ে ঘুরেছি। তাই নিংনিং যদিও একটু দেরি হয়ে গেছে, কিন্তু তুমি কি আমাকে একবার সুযোগ দিতে পারো, তোমাকে প্রেম করার সুযোগ? তুমি ভালো করে ভেবে তারপর উত্তর দাও। যদি ঠিক মতো না বলো, তোমার এই সিনিয়র আজ থেকে সে সুস্থ সবল হয়ে বের হতে পারবে না, এই ঘর থেকে বের হতে পারবে না। দুঃখিত সিনিয়র, আমি তোমার প্রতি সবসময় শুধু কৃতজ্ঞতাই অনুভব করেছি, অন্য কোনো ভাবনা ছিল না। কি? তুমি মিথ্যা বলছো, তাই না? তুমি কিভাবে আমাকে পছন্দ করবে না? আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই ছোট চাচা এখানে আছেন, তাই না? তুমি লজ্জায় স্বীকার করতে চাচ্ছ না। না ভাইয়া, আমি সত্যি দুঃখিত তোমাকে ভুল বোঝানোর জন্য। আমি সত্যি তোমাকে কখনো পছন্দ করিনি, দুঃখিত। কিন্তু আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। মি শ্যাং, যদিও আপনি আমার চেয়ে বড়, কিন্তু নিংনিং এখন বড় হয়ে গেছে। আশা করি ভবিষ্যতে আপনি তার ব্যাপারে হস্তক্ষেপ করবেন না। ওয়েন গুংজি, এই ব্যাপারটি আমাদের পারিবারিক বিষয়। আমিও নিংনিং এখন বিদায় নিচ্ছি। আপনারা নিজেদের মতো থাকুন। কেন সে সুপারভাইজারের জন্মদিন পালন করতে পারে এবং তাকে একটি যত্ন করে তৈরি আংটি উপহার দেয় জন্মদিনের উপহার হিসেবে? আমি শুধু ভাইয়ার সাথে খাবার খেয়েছিলাম, সে এসে সব নষ্ট করে দেয়। শ্যাং সিয়ানের মনে আমি আসলে কি? শ্যাং ইয়ে, শ্যাং ইয়ে, আপনি মাতাল হয়ে গেছেন। তুমি ওই ওয়েনের সাথে আসলে কি হয়েছে? আমি তো বলেছিলাম না, সে শুধু আমার একজন উপকারী ব্যক্তি। তাহলে তাকে বলো আমি তোমার কাকা। এটা কারণ সুপারভাইজারও সেখানে ছিল। ভয় ছিল যে পরে অফিসে কেউ আমাকে নিয়ে ঝামেলা করবে, তাই সত্যি কথা বলতে সাহস পাইনি। দুঃখিত, আমার ভুল হয়েছে। ঠিক মতো ভাবিনি, তোমাকে যথেষ্ট নিরাপত্তা দিতে পারিনি। তুমি ইউইউএ কে বলো আজ থেকে আর অফিসে আসতে হবে না। ঠিক আছে শ্যাংয়ে, তাহলে মিসিও যদি কারণ জিজ্ঞাসা করে কি বলবো? তুমি বলো যে কারণ আমার স্ত্রী তাকে পছন্দ করে না। জি শ্যাংয়ে। আমার একটি কথার কারণে শেং সিয়ান সুপারভাইজারকে বরখাস্ত করে দিয়েছে। সে কেন এমন করল?
তুমি আর ইউ সুপারভাইজার? নিং নিং, আমি তার সাথে পরিষ্কার। আজ রাতে দেখা করার কারণ হলো সে ইদানিং অনেক ছোটখাটো কাণ্ড করছে। আমি তাকে একটু সতর্ক করতে চেয়েছিলাম। সর্বোপরি 2 পরিবার প্রজন্মের বন্ধু, একেবারে শেষ উপায় না হলে আমি সম্পর্ক খারাপ করতে চাইনি। ও, মানে আমি ভুল বুঝেছিলাম। তাহলে তুমি আমার সাথে এত ভালো ব্যবহার করছো কি দায়িত্ববোধ থেকে, নাকি আমার প্রতি তোমার একটু পছন্দ আছে? নিং নিং, তোমাকে চেনার আগে আমি কখনো রান্নাঘরে পা রাখিনি, কিন্তু তোমাকে চেনার পর তুমি গর্ভবতী হলে। আমি তোমার জন্য কিছু করতে চেয়েছিলাম, তাই আমি সম্প্রতি শিখছি তোমাকে গর্ভাবস্থার খাবার বানাতে। এটা আমি মন্দিরে গিয়ে তোমার এবং শিশুর জন্য তাবিজ এনেছি। তোমাকে চেনার আগে আমি ধূপ জ্বালাতাম শুধু নিজের মানসিক শান্তির জন্য, কিন্তু এখন আমি সব সময় প্রার্থনা করি যাতে তুমি নিরাপদে সন্তান প্রসব করো। নিং নিং, আমার কি করা উচিত যাতে তুমি আমার হৃদয় বুঝতে পারো? দুঃখিত, আমি বিশ্বাস করতে পারছি না যে আমি এত ভাগ্যবান তোমাকে পাওয়ার জন্য। বোকা, আমার আল্লাহকে ধন্যবাদ দেওয়া উচিত যে তোমাকে আমার কাছে পাঠিয়েছে। আচ্ছা নিং নিং, সারা জীবন আমি তোমাকে ছাড়ব না। হু, বিরক্তি করে একটি সুন্দর জন্মদিন সব নষ্ট করে দিল ওই মেয়েটি। ম্যাডাম, এইমাত্র প্রগতি গ্রুপ থেকে ফোন এসেছে। কি বলো? আটকে আটকে বলছো কেন? বিশ্বাস করো, আমি তোমার জিভ কেটে ফেলবো। তারা বলেছে সেই নিয়ে আপনাকে বরখাস্ত করেছেন, কারণ সেই নিয়ে স্ত্রী আপনাকে পছন্দ করেন না। কি বলছো তুমি? সিয়ানের স্ত্রী, এর মানে কি? কি এই সময় কোম্পানির গুজব কি সত্যি? সে কি সত্যি ইতিমধ্যে জিয়ানিং এর সাথে বিয়ে করেছে? টেন্ডার মিটিং শুরু হতে চলেছে। সমৃদ্ধ আবাসনের মালিক খুঁজে পাওয়া গেছে। মাফ করবেন ম্যাডাম, এই লোকের পরিচয় খুবই রহস্যময়, কোন তথ্যই নেই। অকর্মা। ম্যাডাম, আপনি রাগ করবেন না, আমি আরেকবার চেষ্টা করব। চুপ করো, আমি একটা উপায় বের করেছি। জিয়ানিং, তুমি আমার পথে বাধা দিতে সাহস করো, আমি অবশ্যই তোমাকে ধ্বংস করব। এবার ডাকছি থায়ান কর্পোরেশনের টেন্ডার প্রতিনিধিকে মঞ্চে আসতে বলছি। উদ্বিগ্ন? না, উদ্বিগ্ন নই। এতদিন অপেক্ষা করেছি শেষ পর্যন্ত এই নিজেকে প্রমাণ করার সুযোগ। দেখে নিও, একদিন আমি তোমার মতোই দক্ষ হয়ে উঠব, তোমার পাশে দাঁড়াবো। আমি সেই দিনটির জন্য খুবই উন্মুখ। সেদিন আপনি বাইরের কাজ করবেন, আমি ঘরের কাজ করব। আমি প্রতিদিন নতুন নতুন করে আপনার জন্য সুস্বাদু রান্না করব। যান। শ্রদ্ধেয় বিচারকগণ, নমস্কার। আমি থায়ান কর্পোরেশনের শিয়ানিং। গর্বিত বোধ করছি অংশগ্রহণ করতে পেরে এই টেন্ডার প্রকল্পের উপস্থাপনায়। এবার আমি আপনাদের দেখাবো। ফাইলটি নিন, শুধু আপনি আমার কথা মতো করুন। আপনি অবশ্যই শিয়ানিংকে ফিরিয়ে আনতে পারবেন। এটি শিয়ানিং এর টেন্ডার পরিকল্পনার মূল খসড়া। আমি শুধু চাই আপনি টেন্ডার মিটিংয়ে শিয়ানিং এর মতো হুবহু একই রকম একটি বের করুন, প্ল্যান নিয়ে স্টেজে উপস্থাপন করুন। আমি কেন এটি করব? চৌধুরী পরিবার কখনোই এটি কলঙ্কিত পুত্রবধূকে সহ্য করবে না। যতক্ষণ না শিয়ানিং কপিকৃত প্রমাণিত হয়, তার সুনাম ক্ষতিগ্রস্ত হবে, চৌধুরী পরিবার তাকে বের করে দেবে। তখন তুমি শুধু অস্বীকার করবে যে তুমিও ফাঁসানো হয়েছে এবং তাকে ভালোভাবে সান্ত্বনা দেবে, তাহলেই তো তাকে পেয়ে যাবে। এখন আমন্ত্রণ জানানো হচ্ছে শেষ টেন্ডার প্রতিনিধিকে মঞ্চে আসতে বলছি। তোমার পালা, যাও। তুমি ভুল করেছো। এই নোংরা উপায়ে সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না। তুমি কি বললে? আগের আমি উচ্চাসনে বসে আত্মঙ্গরী প্রিয়জনকে চিরতরে হারিয়েছি। আমার প্রাপ্য ছিল, কিন্তু যাই হোক, আমি তাকে পাওয়ার জন্য তাকে কষ্ট দিতে পারবো না। ওয়েন নিয়ান ভাই, তুমি কি বোঝাতে চাও? ফিরে এসো। আমি খুব দুঃখিত। ওয়েন কর্পোরেশন প্রত্যাহার করছে। কি? তারা প্রত্যাহার করছে।
সত্যি নাকি? কিন্তু আমাকে অনুমতি দিন সবার কিছু সময় নিতে। আমি প্রকাশ করতে চাই, প্রগতি গ্রুপের প্রাক্তন বিপণন বিভাগ প্রাক্তন ব্যবস্থাপক ইউওয়েই গোপনে কোম্পানির গোপন নথি চুরি করেছে এবং আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছে। জিয়ানিং মিসকে কপি করার মিথ্যা অভিযোগ করা। এটি তার সাথে আমার আলোচনার পুরো প্রক্রিয়ার রেকর্ডিং এবং লিখিত রেকর্ড। সব প্রমাণ আমি সব পুলিশের কাছে জমা দিয়েছি। আশা করি সম্মানিত বিচারকরা মিথ্যা তথ্য দ্বারা প্রভাবিত হবেন না। জিয়ামিসের উপস্থাপিত পরিকল্পনা সম্পূর্ণ তার নিজের মৌলিক সৃষ্টি। এই ঘটনা গ্রুপ অবশ্যই এর তদন্ত শেষ পর্যন্ত করবে। না, তা নয়। এটা কি হচ্ছে? জানি না। সিয়ান, আমি তোমাদের পরিকল্পনা চুরি করিনি। আপনাদের মধ্যে কে পুলিশে খবর দিয়েছেন? আমি পুলিশ অফিসার। তিনি হলেন ইউওয়েই। আপনি বাণিজ্যিক গোপনীয়তা লঙ্ঘনের সন্দেহভাজন। আমাদের সাথে চলুন অনুগ্রহ করে। না, আমি তো রহমান পরিবারের বড় মেয়ে। তোমরা এই নিজ জাতের লোক, আমাকে ছেড়ে দাও। সিয়ান, তুমি আমার জন্য কিছু বলো। সিয়ান, আমাকে ছেড়ে দাও। সবাইকে সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ। বিচারক দলের আলোচনার পর এই প্রকল্পের বিজয়ী হল প্রগতি গ্রুপ। অভিনন্দন। বেশ বেশ, সত্যি প্রাপ্য। দারুণ, আমি সত্যি এটা করেছি। তোমাকে অভিনন্দন, বউ। সে তার স্ত্রী। বউ বউ এই মিস জিয়া কি সেই শ্যাংয়ের গোপন বিয়ে করা স্ত্রী? পুরুষ প্রতিভাবান, মহিলা সুন্দরী, স্বর্গীয় মিল। এটা খুব ঈর্ষণীয়, তাই না? সিয়ান, আমি কি পারি সিনিয়রকে গিয়ে কয়েকটা কথা বলতে? ঠিক আছে, বলে ফিরে এসো। একটা বাবার মতো আরেকটা মায়ের মতো খুব ভালো। প্রিয় শিশু, তোমাকে ধন্যবাদ। আমাদের চৌধুরী পরিবারের জন্য বংশ বিস্তার করেছ। নিনিং, দেখো কে ফোন করছে। মা, আপনি কেমন আছেন? শাওনিং, মা ভালো হয়ে গেছি। দেখো, সিয়ানের জন্য। মা এখন সম্পূর্ণ ভালো। আমি এখন জিনিসপত্র গুছাচ্ছি, আর 2 দিন পর দেখতে পাবো তোমাকে আর 2 বড় আদরের সন্তানকে। আমি আপনার জন্য অপেক্ষা করছি। দ্রুত দ্রুত তোমার মায়ের সাথে কয়েকটা কথা বলতে দাও, ঠিক আছে? নিনিংয়ের মা, তুমি সুস্থ হলে আমি তোমাকে ভ্রমণে নিয়ে যাব। বউ, এইটা নাও। এটা চৌধুরী গ্রুপের শেয়ার হস্তান্তর দলিল আর আমার নামে থাকা সব সম্পত্তি। এখন থেকে সব তোমার কাছে থাকবে। আমি নিতে পারবো না, খুব মূল্যবান। অবশ্যই নিতে হবে। তুমি আমাকে 2 সন্তান দিয়েছ, এত কষ্ট সহ্য করেছ। এটা মনে করো তোমার প্রতি আমার প্রতিশ্রুতি আর তোমার ভবিষ্যতের নিরাপত্তা। তাহলে ধন্যবাদ স্বামী। তুমি আমাকে এখনো সেই 3টি কথা বলনি। কোন 3টি কথা? সেই 3টি কথা। আমি তোমাকে ভালোবাসি স্বামী। আমিও তোমাকে ভালোবাসি বউ।